দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। ওকে গ্রেট। এই সাইটটা ছিল এই যে https এই লিখছে দেখো জি তো এটা স্যার তোমরা দেখা পাও যাচ্ছে। কিনা? স্যার মিডিয়ামের medium.com সাইটগুলো তো স্যার অনেক সময় সরি বাংলাদেশ থেকে অ্যালাউ করে না স্যার। আপনি যদি ভিপিএন অন করেন স্যার তাহলে হইতে পারে। স্যার আমাদের একটু চ্যাট লিস্টে দিতেন, আমরা একটু ট্রাই করে দেখতাম। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এই সাইটটা ইন্টারেস্টিং, এই লোকটা খুব সুন্দর করে সিএনএনটা বুঝাইছে। আমি এটা চ্যাটে দেই তোমাদের সাথে শেয়ার করি। এইটা হইলে দেখো তো পারো কিনা। আমি অ্যাক্সেস করতে পারতেছি না। সো আমি যদি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি তাহলে এটা কি হচ্ছে আমি বুঝতেছি না। স্যার অ্যাক্সেস করা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার। আমি পারতেছি না কেন? স্যার আপনি আপনার ডিএনএস চেঞ্জ করলে অথবা যদি ভিপিএন ইউজ করেন তখন অ্যাক্সেস করতে পারবেন স্যার। মিডিয়াম কখনোই স্যার আমাদের বাংলাদেশ থেকে নরমালি অ্যাক্সেস করতে দেয় না। আচ্ছা দাঁড়াও, তাহলে কে পাচ্ছে অ্যাক্সেস করতে? স্যার আমি পাচ্ছি। স্যার আমার হচ্ছে স্যার। আচ্ছা ই করো তো, স্ক্রিন শেয়ার করো। স্যার আমি একটু মানে ডেস্কটপ দিয়ে 1 মিনিটে ঢুকে স্যার দিচ্ছি স্যার। আমি ফোনে আরেকজন তো আছে তো, সে শেয়ার করো। জি স্যার আমি দিচ্ছি। তারেক করো। মহাযন্ত্রণা। এটা তো আমি কয়দিন আগে করতে পারছিলাম, আজকে পারতেছি না কেন? এটা মনে হয় আমার আইএসপি ওরা কোনো একটা ঝামেলা করছে নাকি? স্যার এটা আইএসপি থেকে ঝামেলা করে স্যার। স্যার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? ইয়েস স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট। স্যার এই তো। আচ্ছা তারেক। জি স্যার। তাহলে তুমি যেটা করো এটা পুরোটার একটাই করো। পিডিএফ বানাবো স্যার? পিডিএফ বানাও বা কপি করো, ওয়ার্ডে কপি করো বা পিডিএফ ওয়ার্ড এন্ড পিডিএফ দুইটাই বানাও। বুঝতে পারছো? জি স্যার। মানে ইমেল করো আমাকে। ওকে স্যার। জি স্যার আমি তাহলে আপনাকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি এখন। আচ্ছা তাহলে আমরা এটা থেকে একটু আলোচনা করি। এটা আমি কয়েকদিন আগে অ্যাক্সেস করতে পারছি তো আই ডোন্ট নো, মনে হয় সামথিং ইজ রং। ওই আমার যে আইডি আছে অরেঞ্জ যা করতে পারে রাইট সবাই রাইট দে ডু সামথিং রাইট। ওকে আচ্ছা লেটস সি। তাহলে তুমি আমাকে ওয়ার্ড ফাইলও পাঠাবা, পিডিএফও পাঠাবা, ঠিক আছে? জি স্যার আমি হচ্ছে প্রথমে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, আপনি তাহলে একটু ডিসকাস করতে থাকেন, আমি এর মধ্যে ওয়ার্ডটা বানাই ফেলবো। হ্যাঁ পিডিএফটা পাঠাও। জি স্যার। তোমরা কিন্তু আমার ইমেল দেখবা না, চোখ বন্ধ করে থাকো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার স্ক্রিন দেখা যায় স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আর স্ক্রিন শেয়ারটা বন্ধ করে। এখানে অনেক সময় ইম্পর্টেন্ট জিনিস থাকে। কি অফিসে? স্ক্রিন শেয়ার কি অফিসে? জি স্যার। জি স্যার। ওকে Yes, sir. ওকে স্যার আপনাকে পিডিএফটা মেইল করেছি, হোপফুলি পেয়ে যাবেন। ওকে এখন আসে নাই। Okay, got it. Okay. আচ্ছা এটা দেখানোর আগে অন্য একটা জিনিস দেখাই, রাইট? এটা থাক, এটা জি আসছে, স্যার। আমি পেয়েছি। ওকে এই সাইটটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তোমরা দেখতে পারো। এখানে সে খুবই মানে সুন্দর করে সোজা ভাষায় তোমার এই সিএনএনটাকে বুঝাইছে। ইটস ভেরি ইন্টারেস্টিং সাইট। স্যার আপনিও যদি অ্যাক্সেস করতে চান স্যার আমি একটা জিনিস রেকমেন্ড করব যে 1.1.1.1 স্যার একটা জিনিস আছে স্যার, ওটা ডাউনলোড করে নিলে আপনিও অ্যাক্সেস করতে পারবেন। বুঝি নাই 1.1. বুঝি নাই স্যার 1.1.1.1 স্যার এটা ব্রাউজারে লিখলে স্যার আসবে স্যার। এটা কি আবার বলো? 1 স্যার চারটা 1 স্যার বেসিক্যালি 1.1.1.1 শুধু এটি লিখবো? জি স্যার ব্রাউজারে স্যার 1.1.1.1 ওকে করলাম। জি স্যার এখানে স্যার ম্যাক এর জন্য স্যার ভার্সন আছে স্যার, সেটা ডাউনলোড করে ইনস্টল করলেই স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো না। ঠিক আছে আরেকটা জিনিস হতে পারে, হয়তো সাফারি অনেক সময় ঝামেলা করে, অনেক সময় গুগল ক্রোমে ওপেন হয় বা অন্য ব্রাউজারে কাজ করে, রাইট? সেটা হইতে পারে। That's what, yes, sir. Yes, sir. এটা হতে পারে।
বাট স্যার আমার সাফারি দিয়েও ওপেন হচ্ছে না স্যার। আচ্ছা আমি যাই হোক, সাফারি দিয়েও ট্রাই করেছি। ওকে যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। ওকে আচ্ছা, আচ্ছা এই জিনিসটা বোঝানোর আগে আমি অন্য একটা জিনিস বুঝাই, ঠিক আছে? এটা থাক, এটা আসতেছি আমরা এখানে, এটা ওকে 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 আচ্ছা, ওকে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না? না স্যার। ওকে ওকে আই এম শেয়ারিং মাই স্ক্রিন अगेन। ওকে আমরা একটু সামথিং পাইথন স্টাফ করি, তারপর হচ্ছে আমরা এটাতে আসতেছি, রাইট? আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? মানে লাস্ট ক্লাস পর্যন্ত হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য ডিপ নিউরাল নেটওয়ার্ক, কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, সো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ব্রিফলি তোমাদের কিছু একটা জিনিস দেখাই, রাইট? জি স্যার, শিওর। সো আই এম গোইং টু দ্য গুগল কোল্যাব। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, গুগল কোল্যাব। আমি আমাদের সামাইল, না সামাইল আছে, সামাইলকে একটা থ্যাঙ্কস দিতে চাই, বিকজ সে সুন্দর একটা কাজ করে দিছে। তোমাদের এই ফিগারগুলোকে সে সুন্দর করে ব্ল্যাক এন্ড হোয়াইটে ড্র করে দিছে, এটার জন্য তাকে আমি একটা থ্যাঙ্কস জানাতে চাই। এটা কি রে ভাই, হোয়াট ইজ দিস? আচ্ছা ঠিক আছে, সামহাও এটা অন্য একটা কিছু বাদ দেই। ওকে, লেটস ওপেন এ নিউ নোটবুক। Okay, so can you see the screen? ইয়েস স্যার। Uh, It's a Jupiter is called iJupiter or something. Okay, so I'll just make I'll make some copy and pastes of typing the code. Okay, so these are the very common packages normally we need to import. So import means we are actually importing some common libraries, or you can say the packages, right? Say for pandas, numpy, io, matplotlib, cbonds, right? So these are the common packages we already learned how to use them, right? রাইট স্যার। Okay, so it's done. Fine. Any questions up to now about No, these sir. packages? Okay. No, I sir. think no. Okay, so now we are reading the file. So it's just like a simply read the file. So I'm reading a file from my local machine on local drive. So I'm my desktop dot machine learning dataset. So I'm selecting a dataset named diabetes. Is it clear? Yes, sir. So this is the dataset about the diabetes. So we just load the file from our local machine. Now what to do? We have to convert this file into a data frame, right? Yes, So sir. Yes, these are sir. the very common codes we already executed. We know what does it mean. So now we actually converted this file to diabetes df. So df is our data frame. We use pandas, right? Pandas to convert the file into a data frame. Clear? Yes, sir. So now if you look at the data, we have few independent features and one dependent feature. So outcome is our dependent feature. So this is called class column, class feature, or we can say the dependent variable. This outcome is depend on these independent variables, or we can say the input features or attributes or whatever say, you can say parameters. So this is called pregnancies, right? So we have pregnancies, glucose, blood pressure, skin thickness, insulin, BMI, diabetes, pre-degree function, age, right? Clear? Yes, sir. And we already learned
some of the built-in functions to actually visualize the data, to know the data, right? Right, sir. Okay. Any questions up to now? Right, sir. No, sir. Okay, great. Okay. Then you can check, is there any missing values? So in the missing values in the data or not? So you see there is no missing values in the data. So in the last Python coding class, we actually learned how to deal with the missing values, right? Either we can replace the missing Right. value by hand engineering, like with the mean and median values, or we can call impute classifier, right? So, Yes, sir. right. Okay. Then you can simply use Seaborn to visualize some plotting. So this is like a plotting, and you see what it shows. We have the outcome class variable, right? Dependent variable. And you see, if you look at the data, we have 768 examples, right? With 9 columns. So out of these 768 examples, almost 50 of them are 0, and these call less than 300 is 1, right? So these guys don't have, say 0 means they don't have the diabetes, and 1 means they have diabetes. Say for example, we are assuming that. Is it clear? Okay. Yes, sir. So a new topics I would like to introduce with you now, that's called imbalanced data. So there's one new concept called imbalanced data. So what is basically the imbalanced data? Where the data class labels are not imbalanced. Say for example, we can consider this one. Say this is the majority people, they don't have the diabetes. This is the minority people, they have a diabetes, right? So you see the majority class people, these numbers actually dominates the minority class people. Is it clear? So normally in machine learning, when we actually build a model, if the data is balanced, then model become more accurate. It's like a we want the perfect fitting, right? But in some cases, this is normally good, but in some cases the problem is more severe, like the majority class is so big that actually dominates minority classes, or when we build the model with the data like this kind of imbalanced data, the model is biased to the majority class, right? Is it clear? What's called imbalanced Yes, sir. data? So in imbalanced data, Yes, sir. so we have generally majority class instances or minority class instances. Here, these 0 examples, the examples that belongs to 0, that's called majority class instance, and the examples belongs to 1, that's called minority class examples, right? So we have more than 10 publications on this class imbalance data. So I started working on this problem when I was doing my second postdoc in Vrije University of Brussels, and I published a couple of good conferences there. And then when I came back to UIU, then I had a fantastic group like Sajid. You know the Sajid? Sajid was your teacher, lecturer Sajid, and he was my student, Sajid Fashid. So they both are doing PhD now. One is in UK, another one is USA. So that's really wonderful that they just completed their graduation. They didn't do the masters, but one Fashid is almost he's in the second year or final year of his PhD in University of Manchester, and Sajid is the first year of his PhD in University of Vanderbilt, USA. So they actually work with me on this imbalance data classification, and they published very interesting, say including some Q1 journals they published. So this is very interesting. Okay, so this is really interesting area. So how to deal with this situation? So if the data is imbalanced, so if I can take one lecture about imbalanced data classification, but I'm not going in details. So there are 2 options, like 2 methods are very popular. One is called oversampling and another one is called undersampling. Is it clear?
So Yes, Yes, sir. sir. so when we say oversampling, that means we are creating artificial data. Say for minority classes, we are creating synthetic or artificial data. Is it clear? So here we have about 300 minority class instances. So we'll create additional 200 samples or synthetic instance. Then it will be like a close to 500 equals to 500. Then the data become balanced. Or we can randomly remove some of the majority class instances. Say, for example, we can remove 200 majority class instances. Then it will be like about 300 and 300. So the data become balanced. So there are two. It's called data sampling technique. One is undersampling, another is oversampling. Is it? Do you get the problem? Yes, This sir. is a simple thing. So data sampling problem আমরা বলি oversampling, undersampling. Oversampling যেটা হচ্ছে মাইনরিটি ক্লাস এক্সাম্পল গুলোকে বাড়ায় দেওয়া, ওভারস্যাম্পলিং করা, ঠিক আছে? তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে ওয়ান যে স্যাম্পল গুলো আছে সেগুলো কম, সেগুলোকে আমরা আর্টিফিশিয়াল ডাটা জেনারেট করে উইল মেক ইট ইকুয়ালস টু মেজরিটি ক্লাস ইনস্ট্যান্সেস। সিমিলারলি আমরা চাইলে সোমবারে বুঝি নাই, দায়িত্ব এই অন্য কথা বলতেছো, ওরে মিউট করতে বলো। এরপর হচ্ছে যখন আন্ডারস্যাম্পলিং হচ্ছে উই আর অ্যাকচুয়ালি রিমুভিং মেজরিটি ক্লাস ইনস্ট্যান্সেস এন্ড মেক দ্য ডাটা সেট ব্যালেন্সড। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সো এখানে আমরা Yes, এটা sir. বলি দিস ইজ কল্ড ডাটা স্যাম্পলিং। ডাটা স্যাম্পলিং, SAM, what is the spelling of SM? স্যাম্পলিং বানান কি হবে? PLING. MPLING, sir. PLNG, data, right? Data sampling. So one is called oversampling. This is called over SAMPLING, and another one is called undersampling. Undersampling. Clear? Yes, sir. Okay, done. So in both this approach, there is some two problems. So তুমি যদি oversampling করো, say for example, we just create some artificial data, synthetic samples, তাহলে যেটা করা হচ্ছে we force model to be overfitted, right? So there is a chance the model become overfitted. Is it clear? Yes, sir. If we do undersampling, then there is a chance that we may lose some valuable information. আমি যে ডাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি মেজরিটি ক্লাস ইনস্ট্যান্সের, এই যে 500টার এক্সাম্পল আছে, আমরা প্রায় 200টার মতো ডাটাকে বাদ দিয়ে দিলাম বা ফালাই দিলাম বা রিমুভ করে দিলাম বা কনসিডার করলাম না, এইখানে তো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকতে পারে, রাইট? Yes, sir. আচ্ছা, সো দিস ইজ দ্য কনসেপ্ট যে সো উই introduce several approaches to deal with this kind of problems. So recently আমি একটা পেপার রিভিউ করছিলাম এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশনস এর, এবং সেই পেপারটাকে আমি রিজেক্ট করে কাইটটা ছিল লবণ লাগাই দিছি। তো তারা ইমব্যালেন্স ডাটা নিয়ে কাজ করছিল। ইফ আই হ্যাড এ টাইম তাহলে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমাদের দুটো ক্লাস আছে, আর আমি বলছিলাম দুটো এক্সট্রা ক্লাস নিব, রাইট? জি স্যার। Yes, sir. নেক্সট ক্লাসে তোমরা ইভিনিং এ ক্লাস করার জন্য প্রিপারেশন নিয়ে রাখবা, যে কোনো 2 দিন, ঠিক আছে? Okay, sir. ওকে, আচ্ছা। দেন if we do like this, আমরা যদি এটাকে একটু করি, say for example if we count the values, তাহলে বোঝা যাচ্ছে 500 হচ্ছে আমার মেজরিটি ক্লাস ইনস্ট্যান্স এন্ড মাইনরিটি ক্লাস ইনস্ট্যান্স হচ্ছে 268, ক্লিয়ার? তো ইন টোটাল হচ্ছে 768। এতটুকু ক্লিয়ার সবার কাছে? জি, স্যার। ওকে, এখানে যেটা হচ্ছে উইল অ্যাপ্লাই স্যাম্পলিং টেকনিক। ফার্স্ট আমরা একটা স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং স্যাম্পলিং টেকনিক। আচ্ছা, সরি, তার আগে যেটা হচ্ছে আমরা এটা করি। সো হোয়াট উই ডু, আমাদের ডাটা সেটটা কি? We have a two class classification problem, 0 and 1 binary class classification problem. Yes, sir. এটা তো সবার কাছে ক্লিয়ার, রাইট? জি, স্যার। ওকে, সো কিছু ডাটা বিলংস করতেছে 0 কে, কিছু ডাটা বিলংস করতেছে 1 কে। সো আমরা হোয়াট উই ক্যান ডু, উই ক্যান সেপারেট দেম। আমরা ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এই ডাটা ফ্রেমটাকে, যে ডাটা ফ্রেমটা যে আমরা লোড দিলাম, এই ডাটা ফ্রেমকে আমরা দুইটা সাব ডাটা সেটে ভাগ করতে পারি। একটা ডাটা সেটে কি থাকবে?
জিরোস গুলো থাকবে, আর একটা ডাটা সেটে ওয়ান্স গুলো থাকবে। যে এক্সাম্পলস গুলোকে জিরোকে রিপ্রেজেন্ট করে, যে এক্সাম্পলস গুলোকে ওয়ান কে রিপ্রেজেন্ট করে, রাইট? তার মানে আমরা যেটা করতেছি, আসলে আমাদের যে মূল ডাটা সেটটা ছিল, উই আর অ্যাকচুয়ালি bifurcating the data into two data frames. দেখো df underscore 0, that means this is our majority class instances, যেখানে we have 500 examples, and df underscore 1, this is our minority class instances, যেখানে আমার এক্সাম্পল আছে 268. Is it clear? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম, যে দুইটা ডাটা, আমাদের ডাটা সেটকে আমি রিস্যাম্পলিং করলাম, ভেঙে ফেললাম। সো উই ইউজ এ ক্লাস কল রিস্যাম্পল, যেটা আসলে আমাদেরকে, আমি দেখো ডায়াবেটিস আন্ডারস্কোর ডিএফ, ডায়াবেটিস আন্ডার ডিএফ আউটকাম ইকুয়ালস টু যখন 0 হচ্ছে, তখন আমি একটা ডাটা সেট তৈরি করলাম। সিমিলারলি যখন আমাদের ডায়াবেটিস ডিএফ লাস্ট কলাম আউটকাম ইকুয়ালস টু 1 হচ্ছে, আমি আরেকটা সাব ডাটা সেট তৈরি করলাম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এতটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ক্লাসে কয়জন আছো No, তোমরা sir. বাবারা? তোমরা অনেকেই ক্লাস করো না, যেমন 25 জন আছো, ফাইন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাকিরা ক্লাস করে না কেন? আমাদের স্যার আপনি সেটা তো বলতে একজন পারবো না কেন জিজ্ঞেস করবো? তোমাদের ফ্রেন্ড না, ওদের গার্লফ্রেন্ডের সমস্যা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। স্যার। ফ্রেন্ড যারা তারা আমাদের ক্লাস করে স্যার। মানে যারা করে না, কেন করে না? মানে তাহলে ওরা কোর্সটা কেন নিচ্ছে? মানে ওরা কি পরে কোনো ই করে, মানে পরে কোনো লেকচার ভিডিওটা দেখে বা ক্লাস অ্যাটেন্ড করে না কেন? ঠিক না? এটা তো টাকা পয়সা নষ্ট করতেছে বাবা মা। আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছি, দেখো আমি কি বললাম, যে উই হ্যাভ টু অ্যাপ্রোচ, রাইট? আইদার ওভার স্যাম্পলিং অর আন্ডার স্যাম্পলিং, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করছি। সো মাইনরিটি ক্লাস, মেজরিটি ক্লাস, 0 1, এটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই। নাও উই আর অ্যাপ্লাইং ওভার স্যাম্পলিং টেকনিক। ওভার স্যাম্পলিং মানে কি? ওভার স্যাম্পলিং মানে হচ্ছে আমার মাইনরিটি ক্লাস যেগুলো ছিল সেগুলোকে আমি বাড়াবো, রাইট? আর্টিফিশিয়াল ডাটা তৈরি করব। আর্টিফিশিয়াল ডাটা তৈরি করব। আচ্ছা, সো মাইনরিটি ডাটা কিন্তু আমার ছিল কয়টা? অলরেডি উই হ্যাভ 268। সো আমরা এখানে যেটা করতেছি, দেখো df underscore 1 underscore over sampling, আমরা স্যাম্পলিং করতেছি, স্যাম্পলিং df 1 টাকে দিচ্ছি, নাম্বার অফ স্যাম্পল বানাচ্ছি হচ্ছে 500, রিপ্লেস করবে ট্রু, এবং র্যান্ডম স্টেট হচ্ছে 1 2 3। র্যান্ডম স্টেট আসলে নেক্সট ক্লাসে বলবো। আপাতত বলে রাখি যে নর্মালি হচ্ছে র্যান্ডম স্টেট হচ্ছে আমাদের ডাটা, যখন আমি এটা তো আসলে ইটারেশন করে ডাটা স্যাম্পল গুলোকে রিস্যাম্পলিং করি বা ডাটা কি বলি স্যাম্পলিং করার চেষ্টা করি, তখন সে সবসময় একটা পয়েন্ট থেকে শুরু করে। সো র্যান্ডম স্টেট আমি যদি একটা সংখ্যা দিয়ে দেই, তাহলে সে আসলে ওই সংখ্যা থেকে সবসময় শুরু করবে। আদারওয়াইজ সে ওই র্যান্ডম স্টেটে একটা র্যান্ডম নাম্বার থেকে শুরু করে, দ্যাটস ইট। ব্যাপারটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, যেখানে এখানে 123 বলাতে সে আসলে 123 থেকে শুরু করবে, বাট নর্মালি ইন মেশিন লার্নিং এ, যে পাইথন কোডিং এ সবাই 42 থেকে শুরু করে, ঠিক আছে? ইউ ক্যান সার্চ y42, ঠিক আছে? তার মানে এখানে যেটা হচ্ছে, উই ওয়ান্ট টু কি বলবো, যে আমার যে মাইনরিটি ক্লাস ইনস্ট্যান্স গুলো ছিল বা মাইনরিটি ক্লাস ছিল, সেটাকে আমি 500 স্যাম্পলের তৈরি করলাম, রাইট? আমি কি জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে Yes. নাও উই হ্যাভ এ ব্যালেন্স ডাটা, রাইট? Yes, 500 sir. প্লাস 500, তাহলে দেখো ডাটা সেটটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, রাইট? এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার। Okay, then we can say we have a new data frame called diabetes underscore df balance. So এটাকে আমরা একটা ডাটা ফ্রেমে নিয়ে আসতেছি, pd dot concat করতেছে সে কি df0, যেটা ছিল আমার মেজরিটি ক্লাস ইনস্ট্যান্স, প্লাস হচ্ছে df1 underscore ওভার স্যাম্পলিং, যেটা আমরা এই মাত্র করলাম, যেটাতে তাহলে আমার কি হলো, যে দুটো ডাটা এখন কি হলো, সমান হয়ে গেছে, রাইট? জি স্যার। তো আমরা যদি এখন এই মেথডটাকে আবার একটু কল করি, এই মেথডটাকে যদি আবার একটু কল করি এখানে, if we say df underscore df balanced, তাহলে দেখো কি হচ্ছে, you see now we have equal number of examples for majority class and minority class, for 0 or for 1 or negative and for positive, যেটাই বলো না কেন। আমি বুঝতে পারছি কি করলাম আমরা এতক্ষণ ধরে? জি স্যার। দেখো আমি কিন্তু
তোমাদের মজার মজার কিছু ট্রিক শেখাই দিচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট মেশিন লার্নিং এ। যেমন কতদিন লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে কি করে মিসিং ডাটা হ্যান্ডেল করা যায়, আজকে দেখলাম যে ডাটা যদি ইমব্যালেন্স হয় তাহলে কি আসলে কি করে সেটাকে ব্যালেন্স করা যায়, রাইট? রাইট স্যার। এতটুকু ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ওকে, now if we can create a heat map, এগুলো আসলে আমাদের দরকার নাই, তাও দেখাই। Okay, so heat map basically tells the correlation among the features. Is it clear? So ইয়েস স্যার। if it is close to 1, that means they are very closely correlated. If it is negative or not close to 1, that means it doesn't have the correlation. ঠিক আছে? এটা দিয়ে তোমরা বাসায় সেলফ স্টাডি করতে পারো। আচ্ছা, এতটুকু কি বুঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। Okay, Yes, so sir. now we can create x and y, two part. X is our independent variables and y is our dependent variable, right? এটা কি দেখো, এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, x এর মধ্যে আমরা একটা when we are creating x, we are dropping outcome column, right? আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাদ দিয়ে দিচ্ছি, আর y এর মধ্যে আমি শুধু রাখতেছি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Right. And then we can use train test split method, right? X train y x train x test y train y test, right? So we actually divide the dataset into two parts, training and test. Training part কে আমরা দুই ভাগে ভাগ করতেছি, x train y train, x test y test, right? ইয়েস স্যার। Any questions? Test size 0.3 মানে we are considering 30% data for test and rest of 70% data for training, right? ইয়েস স্যার। Any questions? এগুলো আমরা দেখছি আগে, right? এতটুকু কি বুঝে গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন এখানে আমরা অ্যাডিশনাল কিছু লাইব্রেরিজ ইম্পোর্ট করলাম। এখানে কি বলে, এটা কি আরো দেখায়? স্যার ইম্পোর্ট পাচ্ছে না স্যার। কেন পাচ্ছে না? ইনস্টল কি করা হয়েছে স্যার? অ্যাডাম ইনস্টল করতে হবে? পাওয়ার কথা স্যার এটা তো দেখা যাচ্ছে স্যার কেরাসের মধ্যে থাকার কথা, হয়তোবা স্যার ওদের প্রবলেম হতে পারে স্যার। লাইক কিছুদিন আগে স্যার আমাদের যেই আমরা ক্যাপসুল প্রজেক্ট করছি ওইখানেও স্যার কেরাসের লাইব্রেরিতে এরর দিত, এক সপ্তাহ পর স্যার অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। এটা হয়তোবা ওদের লাইব্রেরিতে সমস্যা। তাহলে এখন কি করব? এবং সে আসলে পাচ্ছে না, এই যে ক্যান নট ইম্পোর্ট জি স্যার, এটা অ্যাডাম কেরাসের সমস্যা ফ্রম স্যার, আমাদেরও স্যার প্রবলেম। keras.optimizer, এই যে এই লোকেশন দিয়ে সে এটাকে পাচ্ছে না। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদেরটা যেভাবে সলভ করেছিলাম যে যেটা পাইনি সেটা হচ্ছে আমরা আলাদাভাবে ইনস্টল করেছিলাম পিপ দিয়ে, তারপর স্যার কাজ করছে স্যার। স্যার আমি হচ্ছে চ্যাট বক্সে একটা লাইন লিখে দিচ্ছি, এটা একটু দিয়ে ট্রাই করেন যে হচ্ছে কিনা এটা। ওকে, মানে থার্ড লাইনটা রিপ্লেস করে এটা একটু দিয়ে একটু চেক করেন যে হয়। মহা যন্ত্রণা। স্যার থার্ড লাইনটা কি? কমিউনিটি আটকে দিই, সমস্যা নেই। জি স্যার। করেছে, শাবাশ বাঘের বাচ্চা, থ্যাংক ইউ তারেক। এই তুমি তো পড়াইতে পারো ভাই, আমার পড়ানোর কি দরকার? ওকে, গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তারেক। কে দিল এটা? তারেক দিছে? জি স্যার। ওকে, তারেককে একটা চকলেট খাওয়ানো দরকার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে,
ওকে, দেখো এখানে কিছু এতটুকু নিয়ে কোশ্চেন আছে কারো? দেখো এতটুকু নিয়ে এই No, এই sir. পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? 15 নম্বর লাইন এক্সিকিউশন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? আছে? নো স্যার। শিওর? ওকে, then we are defining a function, right? Def, খেয়াল করো। ইয়েস স্যার, আচ্ছা, বিল্ড মডেল। রাইট। সো ফাংশনটার নাম কি? build underscore model, রাইট? রাইট স্যার। আচ্ছা, মডেল ইকুয়ালস টু এইটা বলতে পারবো সিকোয়েন্সিয়াল মডেল নাকি? জি স্যার, সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল মডেল করছে। আচ্ছা যাক, আমি অতটা পাইথন এক্সপার্ট না। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের যে নর্মাল যে আমাদের নিউরাল নেটওয়ার্ক ছিল সেইখানে আমরা যে কাজটা করছিলাম নর্মালি, যে আমাদের একটা উই হ্যাভ ইনপুট লেয়ার, উই হ্যাভ এ আউটপুট লেয়ার, উই হ্যাভ এ হিডেন লেয়ার, রাইট? হিডেন লেয়ার অর লেয়ার্স, রাইট? রাইট স্যার। এখন এইখানে যেটা হচ্ছে, আমরা উই ডিফাইন এ ফাংশন যেখানে আমরা বলে দিচ্ছি আমাদের একটা ইনপুট লেয়ার আছে, আমাদের হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আউটপুট লেয়ার, রাইট? অপটিমাইজারের পরে আসতেছি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা যদি আমাদের ডাটাটা দেখি, আমাদের এই ডাটার মধ্যে ইনপুট কটা আছে? 768 টা স্যার। 8টা ফিচার স্যার। ফিচার কটা? 8টা। জি, এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল, কিন্তু সে তো ই নিবে, কি বলে, ফিচার গুলো ইনপুট নিবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো এখন ওকে, এখানে দেখো সে প্রথম যেটা করছে মডেল ডট অ্যাড ডেন্স একটা মডেল নিচ্ছে। আচ্ছা, নর্মালি যেটা হচ্ছে সে ইনপুট শেপ নিয়ে নিচ্ছে লেন এক্স ডট কিজ, তার মানে আমাদের এক্স এর যে কি গুলো আছে, কি গুলো মানে কি আমার কলাম গুলো, জি স্যার। মানে তাহলে আমি ভুল বলে কারেকশন করে দিব, ঠিক আছে? জি স্যার, ঠিক দিস আছে। ইজ ইনপুট শেপ। তার মানে সে আসলে ফ্রম এক্সটা কি, এক্স হচ্ছে আমাদের কি শুধু এক্স, প্রথমে আমরা এই যে এক্স ক্রিয়েট করে নিচ্ছি, এখানে দেখো এই যে এক্স, এক্স হচ্ছে আমাদের শুধু কলাম গুলো, রাইট? পরে আবার এক্সটাকে দুই ভাগে ভাগ করছি, এক্স ট্রেন, এক্স টেস্ট, রাইট? বাট এই এক্স এ তো আমার সবগুলো আছে, রাইট? জি স্যার। আচ্ছা, কি ইজ দ্য কলাম নেম, রাইট? তাহলে লেন্থ ডট এক্স কি কি সে পড়ে নিল, রাইট? আমার যে ইনপুটের যে নিউরনের যে অ্যাক্টিভেশন ফাংশন, সেখানে আমরা ইউজ করছি রেলু, রাইট? জি স্যার। আচ্ছা, সো নরমালি রেলু ফাংশনটা কি করে? সো রেলু ফাংশনটা নরমালি আমাদের সিএনএন এ কিন্তু রেলু ফাংশন ইউজ হয়। সো সিএনএন এর অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু রেলু হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। সো রেলু ফাংশন যে কাজটা করে, তার যে সাম অফ ভ্যালু আসে, যে ইনপুট উইথ দ্য ওয়েটস এর যে টোটাল সামটা, সেটা যদি নেগেটিভ হয়, লেস দেন 0 হয়, তাহলে সে 0 রিটার্ন করে। আর যদি পজিটিভ হয়, তাহলে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা রিটার্ন করে। ইটস লাইক এ লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনে যেটা হচ্ছে যে সাম অফ যে ভ্যালুটা আসে, সে আসলে সেই ভ্যালুটা রিটার্ন করে। বাট নর্মালি আমাদের রিয়েল লাইফ ডাটা হচ্ছে নন লিনিয়ার, কি বলে, ডিস্ট্রিবিউশন থাকে। সেই জন্য আসলে আমরা এখানে সে ফর এক্সাম্পল, আমরা অ্যাক্টিভেশন ফাংশন আমাদের কি আছে, সিগময়েড ফাংশন আছে, 10h আছে, রেলু আছে, রাইট? রেকটিফাই, রেলুর ফুল মিনিংস কি? রেকটিফাইড লিনিয়ার ইউনিট, রাইট? সো এখানে আমরা আসলে ই করলাম, সে আমাদের ইনপুট লেয়ারটা ঠিক করলাম, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ইউনিট 64 মানে কি? নোডস। মানে স্যার স্টার্টিং এ নোট কয়টা থাকবে স্যার? রাইট, নোট থাকবে স্যার আমাদের 64। এখানে স্যার এটা কিন্তু বলতে এখানে তো আমি এটা পড়ে নিলাম এখানে। স্যার আমি একটা কথা বলি, মানে কেরাসে মডেল বিল্ড করার সময় ইনপুট লেয়ারটা দিতে হয়, কিন্তু ইনপুট লেয়ারে কয়টা থাকবে সেটা কি, মানে আপনি এখন প্রথম যে লেয়ারটা অ্যাড করছেন এটা হচ্ছে হিডেন লেয়ার। সো ইনপুট শেপটা বলে দেই যে ইনপুট কি এতগুলো আসবে, আর এটা হচ্ছে আমার হিডেন লেয়ার, যেখানে 64টা নিউরন থাকে। রাইট, মানে নিউরন আছে আমার 64, বাট সে কিন্তু আসলে 64টাকে কি ইসে দিচ্ছে, কি বলে, মানে ইনপুট তো আমার ওই 8টাই থাকবে, রাইট?
জি স্যার, ইনপুট আপনি থাকবে। ইনপুটের পরে সে নিচ্ছে 64টা নিউরন। ইয়েস স্যার। মানে এটাকে সে আবার সে কনসেপ্ট, মানে এটা আমরা কিভাবে বুঝাবো, মানে এটাকে আমরা বলতে পারি যে অ্যাডিশনাল একটা লেয়ার সে হিসেবে কনসিডার করতেছে। আমি কি বুঝতে পারছি তারে, ঠিক বলতেছি কিনা? স্যার এটা হচ্ছে আমাদের ফার্স্ট হিডেন লেয়ার। রাইট, ফার্স্ট হিডেন লেয়ার, কিন্তু এটা তো আসলে ইনপুট লেয়ার। নো স্যার, ইনপুট লেয়ারটা কেরাসে এইভাবে ডিরেক্টলি বলে দেওয়া লাগে না। আমি যদি ইনপুট শেপটা বলে দিই সে সেখান থেকে নিয়ে নেয় সেটা। কিন্তু আমি তো ইনপুট শেপটা বলে দিচ্ছি। জি স্যার, কারণ ইনপুট, তারপরে ইনপুট শেপটা সে নিল, নেওয়ার পরে পরের লেয়ারে 64টা নিউরন আছে, রাইট? রাইট স্যার। রাইট, তার মানে এখানে আসলে সে ইনপুট প্লাস একটা ইনপুটটা নিয়ে ও ফার্স্ট লেয়ারটা অটোমেটিক্যালি সে পাস করে ওই 64 নিউরন নিল। সো স্যার টেকনিক্যালি তো স্যার এটাই হিডেন লেয়ার 1 হয়ে যাচ্ছে না? লাইক আমরা আমাদের সেটা বলে দিচ্ছি, সেটা দিয়ে ও হিডেন লেয়ার 1 তৈরি করছে। রাইট, ঠিক আছে, রাইট, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। রাইট ঠিক আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, রাইট, যেহেতু আমরা যে এই যে ডেন্স ইউজ করলাম না, ডেন্স। জি স্যার। সো এই ডেন্স ইউজ করাতে এই ঘটনা ঘটছে, ঠিক আছে? এটা হচ্ছে ওদের প্যাটার্ন, দে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস দিস কাইন্ড অফ থিংস। মানে আমি তো কোডগুলো আনিছি হচ্ছে চোথা কপি ইন্টারনেট থেকে, ব্যাপারটা বুঝতে পারছো? সো দিস ইজ দ্য জেনারেল, কি বলবো, অ্যাপ্রোচ টু ডিক্লেয়ার ইনপুট লেয়ার কেরাস যদি তুমি ইউজ করো। আমি ব্যাপারটা বুঝতে পারছি? ইয়েস স্যার। মানে তার অন্য কোনো সিস্টেম আছে? কেরাসে আমি আসলে এইভাবেই করছিলাম। এই সবাই আসলে এইভাবেই করে, ঠিক আছে? দিস ইজ মানে জেনারেল কনসেপ্ট। আচ্ছা, এবং এই ড্রপ আউটটা কি? ড্রপ আউট আমরা রেগুলারাইজেশন পড়েছিলাম না গতদিন? জি স্যার। মানে ড্রপ আউট হচ্ছে তুমি ইচ্ছা করে ওই এটা ড্রপ আউটটা কেন করছিলাম? যাতে মডেলটা কি করে, ওভারফিটেড না হয়। রাইট, সেই জন্য আসলে আমরা যেমন এখানে 0.2 মানে কি 20% আছে, আমরা ড্রপ আউট করে দিচ্ছি ইচ্ছা করে। ইয়েস স্যার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। মেবি আই এম রং, আমি কিন্তু সব বুঝি না। সো ইউনিভার্সিটিতে যে শিক্ষক সব বুঝবে তা না, দিস ইজ লাইক এ ডিসকাশন, নলেজ শেয়ারিং, ঠিক আছে? আচ্ছা, দেন তাহলে ইনপুট লেয়ারটা কি বুঝে গেছে? মানে সবাই আসলে ইনপুট লেয়ারটা এভাবেই লেখা করে আসছে, সোজা কথা। উই হ্যাভ নাথিং টু ডু। দেন আমি বলতেছি ঠিক আছে, তাহলে আমরা অ্যাডিশনাল একটা হিডেন লেয়ার অ্যাড করলাম, যেটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার 1, সে ফর এক্সাম্পল, যেখানে আমরা বলে দিচ্ছি আমাদের ইউনিট কয়টা আছে এবং অ্যাক্টিভেশন ফাংশনটা কি, এলএলইউ, সিম্পল, আর কিছু কিছু দেই নাই। ব্যাপারটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এবং এখানে আমি বলতেছি ড্রপ আউট ইজ 20%, এবং এই মানে মেথড গুলো আসলে তো আমাদের কিছু করার নাই, ঠিক আছে? জি স্যার। তুমি যদি, আচ্ছা কেরাসটা কি, এটা কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ কেরাস? স্যার এটা টেনসরফ্লোরই একটা সাবপার্ট বলা যায়, যেটা হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক। গুগল ভাইকে জিজ্ঞেস করি। স্যার কেরাস হচ্ছে আমাদের ইসের মতো মেশিন লার্নিং এর জন্য একটা মডিউল, যেটা হচ্ছে স্যার ইউজুয়ালি টেনসরফ্লো। দেখো, কেরাস ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার লাইব্রেরি দ্যাট provides a Python interface for artificial neural networks, right? তার মানে কেরাসটা হচ্ছে একটা কি ওপেন সোর্স লাইব্রেরি দ্যাট প্রোভাইডস এ পাইথন ইন্টারফেস ফর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, রাইট? আমরা যেটা এখন করতেছি, কেরাস অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস ফর দ্য টেনসরফ্লো লাইব্রেরি। তার মানে কেরাসটা যেটা করে সেটা আসলে একটা ইন্টারফেসের মতো কাজ করে। ইন্টারফেস কি আমরা পড়ছি না? ইন্টারফেস হোয়াট ইজ, মানে ওপি তে ইন্টারফেসের কনসেপ্ট ছিল না? জি স্যার। for TensorFlow library, so up to version blah blah blah. কেরাস কে ওরা এক্সটেন্ড করে হচ্ছে টেনসরফ্লোটা ক্রিয়েট করছে স্যার। কেরাস হচ্ছে পাইটর্চ আর এরকম কিছু আছে না স্যার? আচ্ছা, পাইটর্চ কিন্তু আলাদা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক টাইপের, ঠিক আছে? জি স্যার। এটাকে একটা ছোট্ট কাজ করি, এর নামটা দিয়ে দেই। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে যে নাম্বারটা আমি দিলাম 128, এটা কিভাবে দিলাম কেউ বলতে পারবা? স্যার ডাবল করে, স্যার ডাবল করে মানে এটা কোন কথা হইলো? স্যার 2064 মানে 2064 এটা যে আমি 256 দাম কোনো সমস্যা ছিল না স্যার, সমস্যা ছিল না। দিস ইজ টোটালি
স্যার মানে our guess আমাদের তো prediction বাড়াইতে হবে আবার বাড়াইতে হবে কেন, কমাইতেও তো পারতাম। স্যার মানে হিডেন লেয়ারে কি অলওয়েজ বাড়ে না স্যার? কে কোথাও লেখা আছে পারে? সো দিস ইজ কল হোয়াট ইউ ক্যান সে, যে তোমার নেটওয়ার্কটা কিরকম হবে, রাইট? এটা আসলে কোথাও ডিফাইন করা নাই। দ্যাট উইল ডিফাইন আওয়ার নেটওয়ার্ক। যে ওখানে 64 দিছি বলে ডাবল করে দিলাম 128, ঠিক আছে? আমি তো 32 করতে পারতাম, বা আমি 256 করতে পারতাম। দ্যাট উইল ওয়ার্ক। এখন কোন নেটওয়ার্কটা আসলে ভালো কাজ করবে উই ডোন্ট নো, বিকজ ইটস এক্সপেরিমেন্টাল সায়েন্স। আমাদের আসলে করে করে দেখতে হবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি যে স্যার। আমি 64 নিয়ে যে নেক্সট আমি হিডেন লেয়ারটা 128 দিব, এন্ড ইট উইল মানে পারফর্ম বেস্ট, অর দ্যাট উইল বি দ্য বেস্ট, কি বলবো, ইন অ্যান আর্কিটেকচার। উই ক্যান নট তো সে স্যার দ্যাট। এটা কি আমরা অনেকটা গেস করে দিলাম? র্যান্ডমলি দিলাম, বাট এখানে কিন্তু আসলে এই প্যারামিটার গুলো কিন্তু আসলে টিউন করা দরকার আছে। বাট এরকম কোন লিটারেচার আমি পাই নাই যে এইভাবে আর্কিটেকচার আসলে ডিজাইন করা যায়। স্যার আমরা কি বেসিক্যালি তাহলে লুপ চালায় স্যার র্যান্ডম আবার নাম্বার বলে লুপ জেনারেট চালাই করে? দিবা? আরে ভাই, লুপ না স্যার, চালাই না স্যার, কিভাবে দিবা? এটার জন্য না স্যার। আমাদের এই ফুল জিনিসটা যেহেতু আমরা এখানে এখানে গেস করে দিলাম বা র্যান্ডমলি দিলাম, তাহলে কি স্যার আমরা এই অনেকগুলো র্যান্ডমলি দিয়ে নাম্বার দিয়ে চেক করব রাইট, যে অ্যাকচুয়ালি রাইট করে কোনটার দেখতে জন্য? পারো যে কোন মডেলটা ভালো জি পারফর্ম স্যার। তো করতেছে। স্যার আমি একটা লুপ চালাইলাম ফর এক্সাম্পল 1 থেকে 1000 পর্যন্ত, এবং আর 1000 প্রত্যেকটা এর পরে যদি সে আউটপুট। ভালো কাজ করে, হাউ ডু ইউ নো? আর এটা কি তোমার মামা বাড়ি পাইছে যে চাইলে আমি লুপ চালাই দিলাম? স্যার মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ট্রায়াল এন্ড এরর। রাইট। সো এটাকে তোমার এক্সপেরিমেন্টাল সায়েন্স বলে। তোমাকে আসলে করতে হবে। ইফ ইউ আর হ্যাপি উইথ দিস ওয়ান, মানে এটার কোনো সৎ উত্তর আসলে আমার কাছে নাই, মানে লিটারেচারও নাই। আমি আই ডিডন্ট ফাউন্ড দ্যাট, মানে কি বলবো, ডিড নট হলে তো ফাইন্ড হয়ে যাবে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি তোমাদেরকে? জি জি স্যার। স্যার। আচ্ছা, সিমিলারলি সেম থিং আমি আরেকটা হিডেন লেয়ার অ্যাড করলাম। এখন আমি কতগুলো হিডেন লেয়ার অ্যাড করব সেটাও কোথাও বলার নাই। সো ইটস আপ টু আস। আমি চাইলে 2টা হিডেন লেয়ার অ্যাড করতে পারি, আমি চাইলে 20টা হিডেন লেয়ার অ্যাড করতে পারি, আমি চাইলে 200টা হিডেন লেয়ার অ্যাড করতে পারি। এখন হিডেন লেয়ার অ্যাড করলে যে মডেল ভালো হবে দ্যার ইজ নো গ্যারান্টি। হিডেন লেয়ার কম থাকলে যে মডেল খারাপ হবে দ্যার ইজ নো গ্যারান্টি। এবং এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স। তার মানে নিউরন কয়টা হবে, লেয়ার কয়টা হবে, স্পেসিফিকলি কোথাও ডিফাইন করা নাই। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। স্যার তার মানে কি কোনো হিডেন লেয়ার কোশ্চেন হচ্ছে আছে? স্যার বলো। তার মানে হিডেন লেয়ার তার মানে হচ্ছে ম্যানুয়ালি বসায় বসায় চেক করব যেটাতে অপটিমাল রেজাল্ট দেয় সেটা হচ্ছে রাইট, নিব এরকম। আমাদের ডাইরেক্ট কোনো কিছু বলার নাই তো। আমরা যেমন এখানে দেখো, এখানে ফার্স্ট হিডেন লেয়ারে যতগুলো নিউরন আছে, সেকেন্ড নিউরন হিডেন লেয়ারে ততগুলো নিউরন আছে। আমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারতাম। তুমি এখানে 256 করে দেখতে পারতা, জি ঠিক স্যার। আছে? এরকম ডিফাইন কোনো কিছু নাই, আমরা জাস্ট বোঝার জন্য এটা করতেছি, দ্যাটস ইট। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। এন্ড উই অলসো ইউজ রেলু ফাংশন। খেয়াল করে দেখো, এইখানে এসে আউটপুট লেয়ারে এসে আমরা বলতেছি যে আমাদের নিউরন কয়টা? একটা। বিকজ আমাদের এটা কি প্রবলেম? বাইনারি ক্লাসিফিকেশন। আমাদের আউটপুটে আছে কত? y আইদার উইল বি 0 অর 1, রাইট? জি স্যার। তার মানে দেখো এখানে একটা মজার কাজ করছি। এখানে কিন্তু আমরা রেলু ফাংশন ইউজ করি নাই। কেন? কারণ আমার তো আউটপুট আসবে কি 0 প্লাস 10 না, যে বাইনারি ক্লাসিফিকেশন 0 1, তার মানে সিগমা ফাংশন ইউজ করতে হবে। খেয়াল করে জি দেখো স্যার। কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? সো এখানে সিগমা ফাংশন কি করে? আইদার ইট উইল বি দ্য 0 এন্ড 1, রাইট? ইয়েস স্যার। পড়াছিলাম কিন্তু আমি চৌথাতে, দেখো। আর 10h কি করে? -1 + 1, রাইট? জি স্যার। রেলু কি করে? 0 আর a, রাইট? তার মানে আমাদের প্রবলেমটা যেহেতু হচ্ছে 0 এন্ড 1, তাহলে আমরা কি করব? একটা নিউরনে সিগমা ফাংশন ইউজ করব আউটপুটে। ইয়েস স্যার, বুঝতে ক্লিয়ার টু পারছি। এভরিওয়ান? এবং মোস্ট অফ Yes. দ্য কেসে কিন্তু আমরা আউটপুটে সিগমা ফাংশন ইউজ করি। কারণ আমাদের যদি এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হইতো, তাহলে আমি ইনপুট নোড আউটপুট নোড কিন্তু বোঝা যায় যে আমার কয়টা হবে। সে ফর এক্সাম্পল, ধরো আমি ক্যারেক্টার, আমি ডিজিট রিকগনাইজ করতে চাচ্ছি। ডেসিমাল আমাদের ডিজিট গুলো আছে, 10টা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, রাইট? জি স্যার। তাহলে আমার আউটপুটে নিউরন কয়টা হবে? 10টা। 10টা। ভেরি গুড। এখন যদি 0 হয় তাহলে কি হবে? আউটপুট যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে 0টা 1 হবে, বাকি সবগুলো 0 হবে। জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি স্যার। 1 যদি হয় তাহলে 1টা 1 হবে, বাকি সবগুলো 0 হবে, বাকি সব ফলস স্যার। রাইট? তাহলে বুঝা গেছে আউটপুট লেয়ার আমরা কিভাবে তৈরি করি, জি জি স্যার। স্যার। ইনপুট লেয়ার কিভাবে তৈরি করি, যে লেন্থ কি। জি স্যার। তাহলে ইনপুট আউটপুট হয়ে গেছে। রিটার্ন তো, সো একটু তো মানুষের থাকতেই হবে, কিছু করার নাই।
আচ্ছা, কেন আউটপুটে সিগমা ফাংশন ইউজ করতেছি বুঝা গেছে? জি স্যার। ওকে, এইবার আসতেছে, বলো। আচ্ছা বুঝেছি স্যার, এটা বলেছি। ওকে গ্রেট। অপটিমাইজার, এই অপটিমাইজার ইউজ করতে গিয়ে এই যে অ্যাডাম সাহেব হচ্ছে আমাদের বিট্রে করেছিল, তো তারেক সাহেব আবার আমাদেরকে হেল্প করলো অ্যাডাম নিয়ে আসার জন্য। দেখো এখানে আমরা গতদিন একটা জিনিস দেখলাম যে আমাদের স্টেপ সাইজের সাথে আমরা কি করছি, লার্নিং এর কি করছিলাম, মাল্টিপ্লাই করছিলাম না, ইয়েস স্যার। যে মডেলটা কতক্ষণ লার্ন করবে। এবং আমি বলেছিলাম যে জেনারেলি স্ট্যান্ডার্ড লার্নিং রেট হচ্ছে 0.001, রাইট? জি স্যার। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সেই কাজটাই করছি। সো অ্যাডাম যেটা হচ্ছে, তারেক অ্যাডাম কি? স্যার অ্যাক্টিভেশন ফাংশন, সরি অপটিমাইজার। একটা অপটিমাইজার ইকুয়ালস টু অ্যাডাম। এবং মানে এখানে আসলে সে কি করতেছে দেখো, লার্নিং রেট দিয়ে দিচ্ছি, আসলে সে কত। স্যার অ্যাডাম অ্যালগরিদম বলে একটা জিনিস আছে স্যার, ও হচ্ছে সেটা অ্যাপ্লাই করে। ওই অ্যাডাম কি? স্যার অ্যাডাম অ্যালগরিদম স্যার। অ্যাডাম অ্যালগরিদম? জি স্যার, এটাই নাম স্যার। আমরা কি ক্লাসে পড়ছি অ্যাডাম অ্যালগরিদম? না স্যার, স্যার এটা হচ্ছে আমাদের আমরা কি স্টাডিজ পড়ছি বলো তো? মাঝখানে পড়েছিলাম। আমরা কি পড়ছি? স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কথা বলছি। রাইট, আমরা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ছি, ঠিক না? বা জি, স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ওইটা ছিল একটা অপটিমাইজার। এই অ্যাডামও ওইরকম একটা অপটিমাইজার, ঠিক না? জি স্যার। রাইট। আচ্ছা, তার মানে সে আসলে আমাদের কি করবে, ওই যে আমাদের যে ওয়েট গুলো আছে বা আমাদের যে প্যারামিটার গুলো আছে তার একটা অপটিমাল ভ্যালু দিবে ফর হ্যাভিং, না তার একটা ভ্যালু দিবে, সেটা আসলে কি করবে, মিনিমাম এরর ই করার জন্য, রাইট? জি স্যার। বুঝতে পারছি? ওই আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা ছিল, সে আসলে কি করতেছিল, ওই কাজটা আসলে অ্যাডাম করে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিন্তু আমরা ওই স্টেপ সাইজের সাথে ই করতেছিলাম, রাইট? জি স্যার। এটা কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। ওরে বাবা, খুবই ইন্টারেস্টিং স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে, আচ্ছা, সো মডেল ডট কম্পাইল লস ইকুয়ালস টু, এটা কি লিখছি? স্যার বাইনারি ক্রস এনট্রপি। বাইনারি ক্রস এন্ট্রপি, রাইট। তোমাদের কি এন্ট্রপি বুঝাইছিলাম আমি, মনে আছে? গেইন ক্যালকুলেট করা। জি স্যার, ডিসিশন ট্রি দিয়ে দেখিয়েছিলেন। রাইট। সো এইটা হচ্ছে টু ক্লাস ক্লাসিফিকেশনের জন্য তারা একটা আমাদের যে লস ফাংশন ক্যালকুলেট করতেছিল, মনে আছে লস কতটুকু হচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। সেই লস বের করছে। অপটিমাইজার হচ্ছে, এই অপটিমাইজার অ্যাডাম, ওই যে উপরের লাইনটা লিখছো তুমি, এখানে লিখলো মনে হয় সম্ভবত এটা কাজ করতো, কোনো সমস্যা নাই। আর অ্যাকুরেসিটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, হচ্ছে আমার অ্যাকুরেসি। ব্যাপারটা বুঝে গেছে? জি স্যার। এবং এই মডেলটা সে রিটার্ন করবে, কোন মডেলটা, এই যে সিকোয়েন্সিয়াল মডেলটা, যে মডেলটা তুমি এতক্ষণ বানাইলা। আমি কি বুঝাতে পারছি বাবারা? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি কিন্তু এখানে ম্যানুয়ালি একটা মডেল বানাইলা, কারো ধার করা মডেল ইউজ করলা না। খেয়াল করো, এরকম অনেকগুলো মডেল, কোন একটা পার্টিকুলার প্রবলেমের জন্য কিন্তু অনেক মডেল অলরেডি বানানো আছে। আমরা কি করি, আমি মানুষের মডেল, ধার করা মডেল ইউজ করি আমরা মোস্ট অফ দ্য কেসেস। স্যার এটা কি আমরা ট্রান্সফার লার্নিং বলতে পারি? রাইট, ধার করা মডেলটা বানানোটাই হচ্ছে ট্রান্সফার লার্নিং। বাট এখানে আমরা যেটা করতেছি, আমরা কিন্তু এই প্রবলেমের জন্য পার্টিকুলার একটা নিউরাল নেটওয়ার্ক বানাইলাম। বাট হাউ এফিশিয়েন্ট দিস নিউরাল নেটওয়ার্ক, এটা আমরা এখন জানি না। আমরা চাইলে এই প্যারামিটার গুলো চেঞ্জ করতে পারি, যে আমাদের লেয়ার গুলো চেঞ্জ করতে পারি, নোটস গুলো, নিউরনস গুলো চেঞ্জ করতে পারি, ঠিক না? জি স্যার। তারপর আর একটা কাজ আমরা করি নাই, একদম বেমালুম করি নাই, সেটা কি বলতো, আমরা কিন্তু ডাটা প্রিপ্রসেসিং কিছুই করি নাই। যা ডাটা পেয়েছি তার উপরে মডেল বানাচ্ছি, হুইচ ইজ রিয়েলি ব্যাড। ঠিক আছে, আমাদেরকে ডাটা প্রিপ্রসেস করতে হইতো। আজকের ক্লাসে জাস্ট দেখানো হচ্ছে যে কি করে একটা ডাটাকে আমি ব্যালেন্স ডাটা করব, এন্ড দেন হাউ ক্যান উই বিল্ড এ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। দ্যাটস ইট। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, কোশ্চেন না থাকলে ভালো, সুন্দরভাবে কোডটা রান করছে, ভেরি গুড। আচ্ছা, এখন যেটা হচ্ছে, মডেলটাকে আমরা বিল্ড করব, রাইট? রাইট স্যার। ডান। মডেলটা আমরা সামারি প্রিন্ট। সামারি বের করব। তো মডেলটা তুমি কাকে দিয়ে বিল্ড করছো বলো তো? স্যার সেমটা কপি করেছেন স্যার। বুঝি নাই, সরি। মডেলটা আমি তৈরি করেছি যে যে ফাংশনটা আমি লিখলাম সেটা দিয়ে।
রাইট। এবং আমরা চাইলে মডেলের সামারিও দেখতে পারি। এই দেখো মডেলের সামারি দেখাচ্ছে সে, মডেল সামারি। বেসিক্যালি স্যার আমরা উপরে যে ডেটাগুলো দেখালাম দিলাম সেগুলো কি দেখাচ্ছে এখানে? রাইট, তুমি দেখো যে সেগুলোই দেখাচ্ছে। জি স্যার, তোমার 64 এবং স্যার ডেন্স 65 স্যার লেয়ারের আমরা কি অবস্থা, ড্রপ আউট কি অবস্থা, ড্রপ আউট মানে তোমার আর্কিটেকচারটা দেখাচ্ছে নেটওয়ার্কের, ঠিক না? জি স্যার। স্যার স্যার এখানেও স্যার ওই যে আমাদের স্যার একবার ফার্স্ট ইনিশিয়াল যে লেয়ার ছিল সেটাটাও এখানে দেখাচ্ছে স্যার। তাই তো দেখানো উচিত। জি স্যার। তাহলে কি স্যার আমরা ওইটাকেও হিডেন লেয়ার হিসেবে শেষ পর্যন্ত কি বলবো না স্যার? সেটা তো বললেন না স্যার। অবশ্যই বলবা, কেন বলবা না? ওটা একটা লেয়ার না? জি এখন স্যার। সেটা তো এখন তুমি তো ভাই মানুষের ধার করা জিনিস দিয়ে বানাচ্ছ। তুমি যদি নিজে একটা প্রোগ্রামিং করতা তাহলে তুমি কিন্তু সি দিয়েও বানাইতে পারতা, নিউরাল নেটওয়ার্ক পারতা না? জি স্যার। পসিবল। জি স্যার পসিবল স্যার। তুমি কেরাস কেন ইউজ করবা? কারণ সে বিল্ট ইন সবকিছু করে দিচ্ছে, তোমার খাওয়াই দিচ্ছে। তুমি কি কোনো ফাংশন কল করছো, বানাইছো? কিচ্ছু করো নাই, বিল্ট ইন তাদের ফাংশন গুলো ইউজ করছো, ঠিক না? তারা তাদের মতো করে বানাইছে। তো তুমি যদি নিজের মতো প্রোগ্রাম করতে ইউ হ্যাভ ইওর ওন ফ্রিডম, রাইট? তুমি তখন মানুষের ধার করা জিনিস ইউজ করতেছো। স্যার একটা কোশ্চেন স্যার, এই যে এইগুলো স্যার বানায় যে স্যার, এগুলো কি মানুষ পিএইচডি টাইমে বানায় এইসব স্যার? নট নেসেসারি। এই যেমন এটা বানাইছে গুগলের রিসার্চাররা বানায়। এখন গুগলের রিসার্চাররা বানায়। গুগলে কি কয়টা রিসার্চার আছে মনে মানে ক্যান ইউ ইমাজিন যে কয়জন মিলে বানাইছে এটা? নো স্যার, অনেকে মিলিয়ে বানাইছে। রাইট। এবং গুগল কত টাকা ইনভেস্ট করছে সেই খবর আছে? নো স্যার। রাইট। সো এটা হচ্ছে তুমি একটা যখন প্রফেশনাল সফটওয়্যার বানাচ্ছো, আর ধরো আমি যখন পিএইচডি করছি আমিও কিন্তু প্রায় 4000 না 4500 লাইনের একটা কোড লিখছিলাম জাভা দিয়ে, ঠিক আছে, ডাটা মাইনিং এর। সেখানে ধরো ডিসিশন ট্রি ইমপ্লিমেন্ট করছিলাম, নেট বেসড বানাইছিলাম, আমি আমার নিজের মতো করে লাইব্রেরিগুলো বানাইছিলাম। বাট আমার ওই কোডটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা আমি চেক করি নাই। বাট যখন ফেসবুক বা গুগল করবে তারা কিন্তু মানে উই ট্রাস্ট দেম, রাইট? যে আচ্ছা গুগল যখন একটা জিনিস বানাচ্ছে ভাই, তারা আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ওই রকম এফোর্ট দিয়ে বানাচ্ছে। বা তো কোনো একটা কোম্পানিও যদি বানায়, শুধু যে ওরা বানাইছে তা না, এরকম অনেক আলাদা আলাদা কি বলবো তোমার যেমন ধরো এই যে ওয়েকা আছে একটা সফটওয়্যার, কিল আছে একটা সফটওয়্যার, এরাও কিন্তু ইমপ্লিমেন্ট করছে। ওয়েকা দিয়েও এই তোমার নিউরাল নেটওয়ার্ক বানানো যায়, ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করা যায়। তারা কিন্তু আবার এই কেরাসে পাত্তা দেয় না, দেয় না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। সো ইটস মানে ডিফারেন্ট সোসাইটি। বাট তুমি এখন যেটা করতেছো, তুমি যদি মনে করো মানে এইটা হওয়াতে আমাদের যেটা সমস্যা হচ্ছে কি, মেশিন লার্নিং বিকাম টু ইজি। এখন যে কেউ বলে ভাই আমি তো মেশিন লার্নিং পারি, সে পারে, বাট দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড দেম, সে আসলে ইন্টারনালি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা জানে না, যেটা তুমি জানো। ইয়েস স্যার। ইউ ক্যান রাইট ইওর ওন কোড, সে জীবনে পারবে না। তাকে ওই ঠিক এইভাবে এই ইম্পোর্ট করে করে কাজ করতে হবে। ব্যাপারটা মানে দ্যাটস ওয়াই এই যে টেনসর ফ্লো আসাতে তোমার ডিপ লার্নিং বিকাম ভেরি পপুলার। এটা কিন্তু আগে এত পপুলার ছিল না। আজ থেকে 10 years ব্যাক মেশিন লার্নিং ওয়াজ লাইক এ মানে ফর অনলি ফর দ্য লিমিটেড পিপল। আর এখন সবাই হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে স্যার আচ্ছা, ফিউচারে হয়তো বা অন্য কিছু আসবে এরকম, ঠিক আছে? আবার বলো, বুঝি নাই। স্যার চ্যাট বক্সে আমি দুইটা লাইন দিই, একটু আপনি এটা ওইখানে কপি করেন আরেকটা ব্লকে, তাহলে এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিবে আপনার হচ্ছে ইয়াটা যেই মডেলটা তৈরি হয়েছে সেটা। ওকে কই দিছো? জি স্যার, এটাই। ওকে ওকে কিন্তু হ্যাঁ গুড, তাহলে ঠিকই আছে। কিন্তু মানে নিউরাল নেটওয়ার্কের মতো করে দিলে আরো ভালো হতো। আমরা তো এরকম দেখে অভ্যস্ত না। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা দেখো ও কিন্তু প্রথমে নিচ্ছে 8টা, ঠিক না? তারপর 8টা আবার 64টা। খেয়াল করছো? এই প্রথম কাজটা আমরা এটা করছি, দেখো। স্যার এখানে 8টাই হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, এবং ইনপুট ওই যে কি, তারপরে আবার 8 64, ওখান থেকে আবার সেই 64টা ইনপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে 64টা। খেয়াল করে দেখো, আবার এখান থেকে সে ইনপুট নিচ্ছে 64, ড্রপ আউট করতেছে। আসলে ড্রপ আউট কি করছে? করে নাই তো, দেখছো? না স্যার করে নাই। তারপরে এখান থেকে ডেন্স লেয়ারে সে ইনপুট থেকে নিচ্ছে 64, আউটপুটে আসতেছে তার 128। আবার এখানে একটু দেখো, বাসায় গিয়ে একটু চিন্তা করো, মানে বাসায় ড্রপ আউট হচ্ছে না কেন?
স্যার ড্রপ আউটটা হচ্ছে কোড রান করার সময় হয়, এখানে শুধু দেখাচ্ছে যে এখানে একটা ড্রপ আউট লেয়ার আছে। আচ্ছা, রাইট। সো ওকে, রাইট। এখন তো আমরা কোড এই কোড রান করছি না? মানে স্যার আমরা এখানে ট্রেন করি নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এতটুকু স্যার, সবাই ক্লিয়ার? ড্রপ আউট তো স্যার এমনিও তো স্যার আমাদের ডেটা তো আর মেবি আউট করে দেয় না, ডেটা তো স্যার এই তুমি চেঞ্জ লাস্ট করে ক্লাস দেয়। করছো? জি স্যার, করেছি তো স্যার। এই ড্রপ আউট হচ্ছে নোট গুলাকে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট করে দেয়। এখানে জি নিয়ে স্যার, আসলো কোথা থেকে? স্যার সেটাই বলছি হ্যাঁ, স্যার, লাইক হ্যাঁ, নোট তো আমাদের ডিএক্টিভেট করছে, আমাদের তো মেবি অ্যাকচুয়ালি ডাটার আমরা সাথে যে তো কোনো ইনপুটটা সম্পর্ক দিয়েছি। নাই। হুম, জি স্যার, হুম, তো এই জন্য স্যার এখানে দেখাইতেছে যে যদিও ডিএক্টিভেট আচ্ছা, করবো, আমাদের তো অ্যাকচুয়ালি ডেটাটা আচ্ছা, ঠিকই দিলাম এখানে। আচ্ছা, তো এটা আমার আচ্ছা। গেস আর কি স্যার। এই এখন মডেলটা রান করতেছি, রাইট? ফিট করতেছি, মডেল ডট ফিট। জি স্যার। ক্লিয়ার? এখানে আমি এক্স ট্রেন, ওয়াই ট্রেন, আমার ইপক্স হচ্ছে 500, ব্যাচ সাইজ 25, ভ্যালিডেশন স্পিড হচ্ছে 0.2। আচ্ছা, এইবার আচ্ছা, আচ্ছা, ইপক্স কি তার ইটারেশন, রাইট? সে জি 500টা স্যার। ইটারেশন করবে। আর ব্যাচ সাইজ 25 মানে হচ্ছে সে 25 করে করে ডাটা নিবে, 25টাটা একবারে 25টা করে পাঠান। করে ইনস্ট্যান্স নিবে। খেয়াল করো, তাহলে এক্স ট্রেন ট্রেনিং ডাটা, ওয়াই ট্রেন ট্রেনিং ডাটা। তার মানে ওই যে ট্রেনিং ডাটা দুইটা পার্ট, রাইট? এক্স এন্ড ওয়াই। জি স্যার। আচ্ছা, ট্রেনিং ডাটা। ইপক্স ইজ দ্য ইটারেশনস, কতটা ইটারেশন যে চালাবে, দিলাম 500। তোমরা এগুলো চেঞ্জ করে বাসায় দেখবা, ঠিক আছে? আর ব্যাচ সাইজ হচ্ছে আমার সাবসেটের মধ্যে কতগুলো এক্সাম্পলস থাকবে, যেমন হচ্ছে 25। তুমি চাইলে বাঙালি দিতে পারো, আমাদের টোটাল এক্সাম্পল কতগুলো আছে? 1000। আমরা জি ব্যালেন্স করে নিছি না যে মাইনরিটি ক্লাস মেজরিটি ক্লাস 500 প্লাস 500। জি স্যার। Yes, sir. আচ্ছা, আচ্ছা, এই তোমাদের ফাইনালে কিন্তু আমি পাইথন কোড ঢুকাই দিব, পাইথন কিন্তু পড়াচ্ছি, সো বি কেয়ারফুল। জি স্যার, কোডই দিয়েন স্যার, থিওরি থেকে আচ্ছা, স্যার ঠিক কোড আছে, দেখতে বেশি ভালো লাগে স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার বুঝছেন মডেলটা তৈরি হয়েছে মনে হয়, নাকি এখনো ঘরে কেন তৈরি হচ্ছে? স্টিল ওয়ার্কিং নাকি, না শেষ হয়েছে? না স্যার, দেখি তো মনে হয় শেষ হয়ে গেছে স্যার। না, শেষ হয় নাই। এই ও যে তাহলে স্যার, এই যে শেষ হইলো, ও হ্যাঁ। এখন শেষ হইলো, আগে তখন শেষ হয় নাই, রাইট? আচ্ছা, আচ্ছা, দেখি এটা রান করে কি হয়। এখন সে এখানে একটা গ্রাফ সে দিচ্ছে, যেখানে সে বলতেছে দিস ইজ দ্য অ্যাকুরেসি এন্ড ভ্যালিডেশন অ্যাকুরেসি, রাইট? রাইট স্যার। জি স্যার। আচ্ছা, প্লট ফিগার তো ফিগার সাইজ দিয়ে দিচ্ছে, ভ্যালিডেশন অ্যাকুরেসি হচ্ছে আমার এইগুলোকে কি বলে, লিজেন্ড নাকি? জি স্যার, লিজেন্ড। লিজেন্ড, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যাথ প্লট, আচ্ছা, সেখানে হচ্ছে ডাটা ফ্রেম, এটা ওকে। আচ্ছা, এখন ইটারেশন দেখা যাচ্ছে 500 পর্যন্ত, সেই জন্য যে আমাদের মনে হয় 500 ইটারেশনের, যেটা আমরা তোমার বাসায় একটু দেখো তো 500 চেঞ্জ করে কি হয়, এই প্লটটা চেঞ্জ হয় কিনা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, পরে যাই। সরি, আমার ব্যাকগ্রাউন্ড নলেজের জন্য আমার বাবুটা একটু ক্যাঁকো করতেছে। আচ্ছা, এবার আমরা যেটা করতেছি দেখো, আমরা মডেলটাকে কি করলাম, ইভ্যালুয়েট করলাম কার দ্বারা? টেস্ট, টেস্ট ওয়াই ডাটা। টেস্ট। তার মানে সে এক্স টেস্ট দিয়ে কিন্তু আমি এক্স ট্রেনিং দিয়ে হচ্ছে আমরা ট্রেন করছি, রাইট? আর জি স্যার। ওয়াই মানে এক্স ওয়াই এবং ট্রেনের ওয়াই সাথে স্যার দুটাকে আমরা ম্যাচ কিন্তু করেছি। ট্রেনিং এর জন্য ইউজ করছি। এখন কিন্তু টেস্টটা কিন্তু আমার পুরো সেপারেট ডাটা, রাইট? তাহলে এক্স টেস্ট যেটা, তার করসপন্ডিং হচ্ছে ওয়াই টেস্ট। তো আমরা জি স্যার। মডেলটাকে শুধু ইভ্যালুয়েট করলাম, এবং এইখানে সে বলতেছে কি বলতেছে বলো তো? 78.67% স্যার অ্যাকুরেসি। তার মানে তার অ্যাকুরেসি হচ্ছে 70, অলমোস্ট 78%, 78.67। জি স্যার। 666 বা 67%। ওকে, ওকে,
এখানে প্রেডিক্ট মডেল প্রেডিক্ট, আচ্ছা সে এক্স টেস্ট কে করলো ওয়াই হ্যাট, আচ্ছা সে প্রেডিক্টকে আসলে নাম পাই রাউন্ড একটা রাউন্ড ফাংশন কল করলো, ঠিক আছে ফাইন। এইবার আসো কনফিউশন ম্যাট্রিক্সে থেকে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সো কনফিউশন ম্যাট্রিক্স, আর একটা ছিল মনে হয় ক্লাসিফিকেশন, কি আর একটা দেখছিলাম। আচ্ছা তাহলে এখন দেখো এই যে মডেলটা আসছে তার হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, তারপরে ডায়াগোনাল। আরওসি কার্ভ দেখছিলাম মনে হয়। না না না, রিপোর্ট দেখছিলাম, ক্লাসিফিকেশন রিপোর্ট সামথিং এর আগে কনফিউশন ম্যাট্রিক্সের সাথে, এটা মনে পরেরটা আছে না। ওকে এটা হচ্ছে আমাদের ওই মাত্র যেটা করলাম সেটা রাইট, মানে এইটা হচ্ছে যেটা হচ্ছে তোমার তোমার হিট ম্যাপ, আমরা হচ্ছে ওই সি বাউন্ড দিয়ে আসলে কনফিউশন ম্যাট্রিক্স দেখতেছি, এটা আগের বার গতবার আমি দেখাইছি। সো আলটিমেটলি দেখো যে মডেল যেটা বানাইছি এইটা কিন্তু আসলে খুব ভালো হয় নাই, হইছে না স্যার 78.67 যেটা রাইট। তার মানে এইখানে এই ডাটাটা কিসের উপর বলো তো, এই ডাটাটা কি? এটা টেস্ট ডাটার উপর বানানো একটা টেস্ট ডাটার উপর বানানো। আমাদের টোটাল ডাটা ছিল কয়টা? 1000। 1000, আমরা নিছিলাম কত 30% টেস্ট, রাইট? জি স্যার। তার মানে এখানে কয়টা হয় দেখো তো? 300। এখানে কি 300 হইছে? অলমোস্ট 300 এর কাছাকাছি হইছে, রাইট? 300 হইছে, 300 হইছে না 1000 এর 30%। জি স্যার 300 বুঝে গেছে, রাইট? সো এই মডেলটা, সো দিস ইজ অ্যান এক্সাম্পল and now this is your job to practice blah blah blah, ঠিক আছে? জি স্যার। বুঝে গেছে স্যার আমাদের নিচে যে লিস্টটা আছে স্যার, একবার আসছে স্যার, ওইটাতে কি এটা বুঝাইতেছে যে ফার্স্ট অফ অল প্রথমে 118টা কারেক্ট হয়েছে এবং 31টা ভুল হয়েছে এবং নিচে 33টা। এইটা হচ্ছে এই আমি তোমাদের কনফিউশন ম্যাট্রিক্স পড়াই নাই স্যার, হয়তো একটু ভুলে গেছি স্যার, একটু আবার যদি বলতেন। আচ্ছা কনফিউশন ম্যাট্রিক্সে 4টা প্যারামিটার থাকে, ঠিক আছে? ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, তার মানে এইটা যেটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ট্রু পজিটিভ, দ্যাট মিন্স পজিটিভ এক্সাম্পলস আর কারেক্টলি ক্লাসিফাইড বাই দ্য হইছে। তার মানে এটা কি আমার হচ্ছে ধরো জিরো, এই জিরো না, জিরো জিরো লেখা না, জিরো। জি স্যার। জিরো মানে জিরো, স্যার জিরো প্রেডিক্ট করার কোথাও জিরো প্রেডিক্ট করেছে, জিরো এবং প্রেডিক্ট, তার মানে আমার 31 মাইনরিটি শেষ করি আমি। মাইনরিটি যে এক্সাম্পলস গুলো ছিল জিরো, সে জিরো গুলো সে জিরোই বলছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রু পজিটিভ। আচ্ছা আর এটা হচ্ছে 1 1, তার মানে এটা কি ট্রু নেগেটিভ, তার মানে আমার যে মেজরিটি ক্লাস এক্সাম্পলস গুলো ছিল সেইগুলো কারেক্টলি ক্লাসিফাইড বাই দ্য মডেল, যেগুলো ছিল 1 সেটা আসলে 1ই হইছে, সরি রাইট, যেটা 1 ছিল সেটা 1ই প্রেডিক্ট করছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এতটুকু ক্লিয়ার। তার মানে এই ডায়াগোনাল বরাবর হচ্ছে আমার ক্লাসিফিকেশন অ্যাকিউরেসি, আর এই ডায়াগোনাল ব্ল্যাক ডায়াগোনাল বরাবর হচ্ছে আমার মিস ক্লাসিফিকেশন এরর বা এরর, ঠিক আছে? এরর রেট, সোজা কথা। এরা ছিল জিরো, এদেরকে ভুল করে সে বলছে কি 1। কে বলছে? এই নিউরাল নেটওয়ার্ক মডেলটা বলছে। তার মানে এইটা কি ফলস 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 পজিটিভ, মানে তারা পজিটিভ না, ফলস পজিটিভ, তার মানে তারা আসলে নেগেটিভ। তার মানে these are the negative examples but model misclassify them as a positive, clear? yes sir. আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি ফলস নেগেটিভ, রাইট? সো these are basically the positive examples মডেল। তার মানে এই 33টা কি আসলে 1 হওয়ার কথা ছিল, বাট মডেল তাদেরকে ভুল করে বলছে 0। জি স্যার। these are basically positive examples but model misclassify them as a negative example, সেজন্য আমরা কি বলতেছি ফলস নেগেটিভ। তার মানে আসলে পজিটিভ এক্সাম্পলস। ব্যাপারটা কি ক্লিয়ার? Yes sir. ওকে এই তো ডান, ঠিক আছে? yes sir. কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই কোডগুলো তো তোমরা আমার কাছে চাও না, তার মানে কোডগুলো কি তোমরা দেখে দেখে করো? না স্যার, এখন তো স্যার করতে পারিনি স্যার, একটু শেয়ার করলে ভালো হতো স্যার। মানে করতে পারো না মানে কি, তোমাদের রেকর্ডেড ভিডিও আছে না? আসলে টাইম পাই না মানে স্যার এখন করতে পারিনি স্যার, পরে স্যার বললে অবশ্যই করতে। তাহলে তোমরা আমার কাছে কোড চাও না কেন? কেউ চাইছো আমার কাছে স্যার কোডগুলো দেন আমাকে? স্যার প্লিজ স্যার দেন স্যার। এখন চাইতেছি স্যার। ঠিক না? আচ্ছা ওকে তাহলে এটা ডান, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে?
আর লাস্ট যে প্যাটাগুলো দেওয়া যাবে স্যার, যেগুলো দেখে আপনি স্যার পড়েছেন স্যার, যে বুঝি নাই স্যার যে লাস্ট যে ছোটাগুলো স্যার আপনি আমাদের দেননি স্যার, ওগুলো দেওয়া যাবে স্যার? দিব সবকিছু আমি তো তোমাদের জন্যই করতেছি, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ওকে 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 সো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রাইট? সিএনএন। সময় আছে না আমাদের হাতে? সময় আছে। কটা পর্যন্ত ক্লাস? 9টা পর্যন্ত। আমি সরি যে আজকে সকালে ক্লাস নিতে পারিনি, এই ইভিনিং হয়েছে, তোমাদের কষ্ট হয়েছে, বাট আই এম সরি ফর দ্যাট। আচ্ছা এবার আসো, ঠিক আছে শুরু করবো? অফ কোর্স আচ্ছা, সিএনএন তার কোর কম্পোনেন্ট 4টা, রাইট? প্রথম কম্পোনেন্টটা হচ্ছে তোমার কনভলিউশনাল লেয়ার। তাহলে আমরা আজকে দেখবো যে কনভলিউশন লেয়ারটা আসলে কি, এটা কিভাবে আসলে কাজ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। সো আমরা অলরেডি অ্যাক্টিভেশন ফাংশন দেখে ফেলছি। উই হ্যাভ sigmoid activation function, ReLU activation function, 10H activation function, but for your note, CNN always use ReLU function, ReLU, rectified linear unit. Either সে 0 অথবা রিটার্ন করে হচ্ছে ইনপুটের সাম, রাইট? যদি লেস দেন 0 হয় তাহলে 0, আর পজিটিভ হলে যা হবে তাই। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আরেকটা লেয়ার আছে পুলিং লেয়ার। সো সেখানে আসলে ম্যাক্স পুল আছে, মিন পুল আছে, আমরা দেখবো হোয়াট পুলিং লেয়ার কি করে। পুলিং লেয়ার আসলে মডেলটাকে ওভারফিট থেকে রক্ষা করে, আর হচ্ছে তোমার কম্পিউটেশনাল কস্ট কমায় দেয়। আর ফাইনালি যেটা থাকে এট দ্য এন্ড, দ্যাট ইজ কল্ড ফুললি কানেক্টেড লেয়ার্স বা ডেন্স লেয়ার। সো ওয়েন উই সে ডেন্স লেয়ার, তার মানে হচ্ছে লেয়ারগুলো সব ফুললি কানেক্টেড, কোনো ড্রপ আউট নাই। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে লাস্টে যে পার্টটা থাকবে সেটা কিন্তু অলরেডি আমরা ফিনিশ করে ফেলছি। উই অলরেডি লার্ন এএনএন, রাইট? ইয়েস স্যার। তার মানে আমাদের এখন 3টা জিনিস বুঝতে হবে: কনভলিউশন লেয়ার, অ্যাক্টিভেশন ফাংশন, পুলিং লেয়ার, রাইট? তার মধ্যে কনভলিউশন অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু আমরা বুঝে ফেলছি, উই নো হাউ ReLU ওয়ার্ক। সিএনএন শুধু ReLU নিয়ে কাজ করে। তার মানে এখন আমাদের 2টা জিনিস বুঝলেই হচ্ছে, একটা হচ্ছে কনভলিউশন লেয়ার আর একটা কি পুলিং লেয়ার, রাইট? জি স্যার। এনি কোশ্চেনস এতটুকু নিয়ে? না স্যার। দেখো আমরা বলতেছি যে সিএনএন এর 4টা কম্পোনেন্ট: কনভলিউশনাল লেয়ার, অ্যাক্টিভেশন ফাংশন, পুলিং লেয়ার, ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক। সো আমরা এখন জানি ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক কি, আমরা জানি হোয়াট ইজ দ্য ReLU অ্যাক্টিভেশন ফাংশন, ReLU নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন কি। তার মানে আমাদের শুধুমাত্র এখন কনভলিউশন লেয়ার আর পুলিং লেয়ার জানলেই শেখা হয়ে যাচ্ছে, রাইট? রাইট স্যার। আচ্ছা, এই ব্লগটা বা এই সাইটটা ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। সো ইফ ইউ সার্চ ইন গুগল, দেয়ার আর লট মেনি কি বলবো ডকুমেন্টস, পিডিএফস, বুকস অ্যাবাউট সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, সব দেখলে নিজের মাথা খারাপ হয়ে যাবে। সো ইউ ক্যান জাস্ট ফলো ফিউ অফ দেম, রাইট? সো ফার্স্ট থিং, ওয়াই সিএনএন, মানে কেন আসলে এএনএন এর ঠিক আমরা সিএনএন ইউজ করব, ওয়াই অ্যান্ড ফর হুইচ problem actually we'll use CNN, right? This is the first basic question we should have in our mind, right? Yes sir. Yes sir. আচ্ছা, first thing হচ্ছে, when we have a data we have to extract feature manually. আমরা হ্যান্ড ইঞ্জিনিয়ারিং করি ফিচার এক্সট্রাক্ট করার জন্য, ঠিক আছে? ধরো যদি আমাদের কোনো একটা ছবি থাকতো, ইফ ইউ হ্যাভ এ ইমেজ বা কোনো একটা পিকচার, সেই পিকচারে ধরো আমি একটা মানুষের ফেসকে ডিটেক্ট করতে যাচ্ছি, সে ফর এক্সাম্পল, অথবা ধরো আমি একটা মানুষের হ্যান্ড রিটেন ক্যারেক্টার বা ডিজিট গুলোকে রিকগনাইজ করতে যাচ্ছি, সে ফর এক্সাম্পল, অথবা ধরো সে ফর এক্সাম্পল আমার কোন একটা পার্টিকুলার সে ফর এক্সাম্পল রাস্তায় অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে, আমি গাড়িগুলোকে ডিটেক্ট করতে যাচ্ছি, অন্য জিনিসগুলোকে বা বিল্ডিং গুলোকে, মানুষগুলোকে বা ল্যাম্পপোস্ট গুলোকে না। বা ধরো আমার একটা মাল্টিপল ইমেজ আছে যেখানে আসলে মানুষ আছে, গাড়ি আছে, প্লেন আছে, আমি প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে ডিটেক্ট করতে চাচ্ছি, রাইট? ইয়েস স্যার। সেইটাকে কি বলে? ইমেজ ক্লাসিফিকেশন প্রবলেম। আমি ইমেজকে ক্লাসিফিকেশন করতে যাচ্ছি, এটা কি সবাই বুঝতে পারতেছো? একটু ভিজুয়ালাইজ করো, তোমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তার মানে যখন কোন একটা ইমেজ আসে, সেই ইমেজ থেকে জাস্ট চিন্তা করো এরকম, সে ধরো আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট দেই, সে ফর এক্সাম্পল আমি যদি একটা ফিঙ্গারপ্রিন্ট একটা ইমেজ চিন্তা করি, আমি কি সবসময় স্ক্যানারের ফিঙ্গারপ্রিন্ট একইভাবে রাখবো?
না স্যার। নো আমি আমার ফিঙ্গারকে যে কোনো ভাবে ঘোরাইতে পারি, ঠিক না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, 160 ডিগ্রি অ্যাঙ্গেলে। ইভেন আমি যখন ক্যামেরাতে ছবি তুলি বা কোনো একটা ক্যামেরা যখন আমাদের ফেসকে ডিটেক্ট করে, তখন কি আমি সবসময় একইভাবে একই জায়গায় আমার পিক্সেলগুলো না থাকবে? স্যার। নট নেসেসারিলি। আমি কিন্তু আমার মুখ ঘুরে যেতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, রাইট? তখন যেটা হবে, হ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং ইজ রিয়েলি রিয়েলি টাফ। তাহলে সিএনএন যেটা করে, সিএনএন এক্সট্রাক্ট ফিচার্স অটোমেটিক্যালি ফ্রম দ্য ইমেজ। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং সিএনএন, দ্যাটস ইট, আর কিছুই না। সো আগে যেটা হইতো, আমরা ম্যানুয়ালি হাত দিয়ে আসলে এইগুলা করতাম, ফিচার গুলোকে ডিফাইন করার চেষ্টা করতাম। বাট সিএনএন একটা ভেরি ইন্টারেস্টিং অ্যাপ্রোচ, যেটা আসলে ফিচার গুলোকে অটোমেটিকলি এক্সট্রাক্ট করে, যেটাকে আসলে বলে ফিচার ম্যাপিং। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, একটু এক্সাম্পল দেখি। এই ভদ্রলোক যেটা বলছে, ধরো কোনো একটা ইমেজ যদি আমাদের হয়, সে ফর এক্সাম্পল, সেই ইমেজ গুলোকে সাধারণত আমরা যদি গ্রে স্কেল হয়, নর্মালি আমাদের যদি কম্পিউটার হয়, কম্পিউটারের আগে যদি ইমেজগুলো আমি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করি, ইমেজ সেই এটা আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, দ্যাটস কল্ড গ্রে স্কেল ইমেজ, রাইট? যেখানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, 0 রিপ্রেজেন্টস ব্ল্যাক, 1 রিপ্রেজেন্টস হোয়াইট, বা তাই কি? তাই তো? জি স্যার, এটাই হবে। ভুল বলে কারেকশন করো, অথবা রাইট, 0 হচ্ছে ব্ল্যাক আর 1 হচ্ছে হোয়াইট। তার মানে ও আসলে 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার তৈরি করে, জেনারেট করে ফর ইচ পিক্সেল, রাইট? ইয়েস স্যার। জি স্যার। তার মানে কিছু পিক্সেল হয় একদম ব্ল্যাক, কিছু হয় হোয়াইট, কিছু হয় এর মাঝখানে, মানে গ্রে স্কেল যদি তুমি চিন্তা করো, জাস্ট লাইক ভিজুয়াল করো, তাহলে কিন্তু একটা গ্রে স্কেল চলে আসে, ঠিক না? যদি ইফ ইউ সার্চ ইন গুগল করি, গ্রে মানে কি? GRAW, রাইট? এরকম কিছু একটা। এ ওয়াই স্যার। ওয়াই দেখছো? আমার ইংলিশের অবস্থা দেখছো? গ্রে স্কেল ইমেজ, দিস আর দ্য গ্রে স্কেল ইমেজ। দেখো এই ইমেজটা খুবই পপুলার, এই যে এটা, এই মেয়েটার নাম জানি কি? মেয়েটার নাম কি বলতে পারবা? না ইমেজ স্যার। প্রসেসিং, লিনা অথবা লিন্ডা সামথিং, ইমেজ প্রসেসিং এর বই আছে। সো দিস আর দ্য গ্রে স্কেল ইমেজ। তুমি দেখো, দে ইউজ অনলি কি বলবো, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। দেখছো? ইয়েস স্যার। মেয়েটা সুন্দর আছে, প্রেম টেম করলে এরকম মেয়ের সাথে প্রেম করবা, দেখতে সুন্দর, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে বাকিদের কি হবে স্যার? সেটা আমার দরকার, বাকিদের কি হবে এটা তো আমার দরকার নেই। আমি তো চাবো আমার সন্তানরা সুন্দর সুন্দর ছেলে মেয়ের সাথে, মানে যারা মেয়ে তারা সুন্দর সুন্দর ছেলের সাথে প্রেম করবে, বিবাহ করবে, যারা ছেলে তারা সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করবে, বিবাহ করবে, ঠিক না? জি স্যার। বাকিদের কি হবে আমার তো এটা জানার দরকার স্যার নেই। তো স্যার আমরাও ইনশাআল্লাহ করব স্যার। মানে আমি কি সুন্দর সুন্দর মেয়েদেরকে প্রেম করছি না? আচ্ছা স্যার বলা তো যায় না স্যার, আপনি যে ট্যালেন্টেড স্যার। আমি ট্যালেন্টেড, আমার মতো বোকা লোক দুনিয়া দুইটা আছে। আচ্ছা, সো এই ইমেজগুলো দেখো, দেখো প্যারোটের এক সময় ইমেজটা এরকম, আর এক সময় ইমেজটা এরকম। সো আমরা যদি হ্যান্ড ইঞ্জিনিয়ারিং করে ফিচার বের করতে যাই, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং এই ফিচার ম্যাপিং যেটা আমাদেরকে করে দিবে, মানে সিএনএন যেটা করবে, সে আসলে এই পুরো পাখির ফেসটাকে ডিটেক্ট করে না, সে ডিটেক্ট করে চোখ, নাক, মুখ, বুঝতে পারছো? সে ধরো যদি এরকম হয়, এই মেয়েটার চিন্তা করো, এই মেয়েটার সে আই ডিটেক্ট করবে, নোজ ডিটেক্ট করবে, মাউথ ডিটেক্ট করবে, লাইক স্যার মেইন ফিচার গুলো স্যার ফিচার এক্সট্রাক্ট করবে। সে দেখবে যে আসলে কোনটা চোখ, কোনটা নাক, কোনটা মুখ, ঠিক আছে, কোনটা ফোরহেড, কোনটা চিক, এগুলো সে ডিটেক্ট করে। ব্যাপারটা বুঝে গেছে? ইয়েস স্যার। নরমালি গ্রে স্কেল যদি এরকম হয়, আর যদি আমাদের কালার ইমেজ থাকে, যে কালার ইমেজ যদি হয়, তাহলে কালার ইমেজ গুলো দেখবা সব কালার গুলোই RGB, তিনটা। তার মানে গ্রে স্কেল যদি হয়, তাহলে আমাদের 2D প্লেট থাকতো বা 2 ডাইমেনশনাল অ্যারে থাকতো। বাট এখন আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে তিনটা, একটা হচ্ছে রেড এর জন্য, একটা হচ্ছে গ্রিন এর জন্য, আর একটা হচ্ছে ব্লুর জন্য। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে, আমরা যদি একটু, আমি একটু বড় করি ছবিটাকে, একটু যদি বোঝার চেষ্টা করি, নর্মালি যেটা হচ্ছে,
এই পার্টটা যদি দেখো, আমি পিছন থেকে আসি, লাস্ট পার্টটা, এই লাস্ট পার্টটা হচ্ছে আমাদের ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক। দেখো, দিস ইজ লাইক ইনপুট লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার, সফটম্যাক্স ফাংশন, অথবা আমরা ওই সিগমট ফাংশন যেটা বলছি, softmax is also like a sigmoid function, right? Yes sir. Is it clear? Yes, sir. তারপর এই লাস্টের পার্টটুকু হচ্ছে আমাদের এই যে ক্লাসিফিকেশন, সেটা কিন্তু আমাদের ট্রেডিশনাল নিউরাল নেটওয়ার্ক মডেল বা এএনএন, সোজা কথা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, ফার্স্ট পার্টটা দেখো, ইনপুটটা হচ্ছে আমার একটা ইমেজ, আমার একটা ছবি, রাইট? তার মানে এই দুটো তো ক্লিয়ার হয়ে গেছে, আমরা লাস্ট পার্টটা জানি, ফার্স্ট পার্টটাও জানি, রাইট? জি স্যার। এখন আমাদের মাঝখানের পার্টটা দেখতে হবে। মাঝখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কনভলিউশনাল প্লাস রেলু পুলিং, আবার কনভলিউশনাল প্লাস রেলু পুলিং। তার মানে দিস ইজ দ্য প্রসেস। তুমি দেখো ইমেজটা, যদি তুমি এরকম চিন্তা করো যে আমার ইমেজটা হচ্ছে 8 GB, রেড গ্রিন ব্লু, তার মানে কি অনেকগুলো কি বলবো 2D প্লেট না? জি স্যার। অনেকগুলো 2D ম্যাট্রিক্স। সো দেখো, মজার একটা জিনিস কি খেয়াল করছো যে আমার ইমেজগুলোকে সে আসলে ছোট করে ফেলতেছে। জি স্যার। কাজ করে, রাইট? আবার বলো স্যার, এটা কি ও আস্তে আস্তে ছোট পার্টে কাজ করে? রাইট, সে ওই ইনপুট হিসেবে আসতেছে কি ছোট পার্টটা। দেখো, পুরো বড় পার্টটাকে কিন্তু সে ইনপুট হিসেবে নিচ্ছে না, কার নিউরাল নেটওয়ার্ক ইনপুট হিসেবে, ঠিক আছে? তার মানে আমার যে অনেকগুলো পিক্সেল আছে, তার মানে আমি যদি একটা ইমেজ চিন্তা করি, নরমালি ইমেজে অনেকগুলো পিক্সেল থাকে, থাউজেন্ডস অফ পিক্সেলস থাকে। তার মানে নরমালি তুমি যদি চিন্তা করো যে ঠিক আছে, আগে যেমন 20 ইয়ার্স ব্যাক আমাদের যে ছবিগুলো ছিল, বা নরমালি আমাদের যে সে একটা, যদি তুমি চিন্তা করো যে আমার একটা স্ক্যানারে আছে, ধরো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার 500 বাই 500 পিক্সেল, তাহলে কিন্তু বোঝা যায় 500 ইন্টু 500 কত হয়। কত হয় স্যার? 250 25 কি হাজার? না স্যার, 2,50,000 মেবি স্যার। কত স্যার? 2,50,000 মেবি স্যার। শিওর? দেখো তো স্যার, 525 এর পরে 4টা শূন্য আসবে স্যার। সেটা কত হয়? 2,02,000 লাখ স্যার। 2.5 লাখ। তার মানে একটা স্ক্যানারে যদি 500 বাই 500 পিক্সেল হয়, তাহলে আমার ইনপুট কত আসতেছে? 2.5 লাখ। খেয়াল করো, প্রত্যেকটা পিক্সেল কিন্তু একটা নিউরন, একটা ইনপুটের কি ইনপুট না, প্রত্যেকটা পিক্সেল ইনপুট কিন্তু। জি স্যার। ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তার মানে একটা ছবি থেকে আমার 500 বাই 500 পিক্সেল থাকে না স্যার, আরো অনেক বড় হয় স্যার। আরো অনেক বেশি থাকে। তার মানে তুমি চিন্তা করো তোমার কতগুলা ইনপুট লাগবে, মাথা নষ্ট হয়ে যাবে না? মিলিয়নস স্যার। মিলিয়ন্স। তার মানে তো এটাকে আসলে আমাদের কি করতে হবে, ছোট করে আনতে হবে, রাইট? ইয়েস স্যার। সেই কাজটাকেই বলতেছে যে কনভলিউশনাল লেয়ার বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এই কাজটা করে। কনভলিউশন লেয়ার একটা জিনিস, পুলিং লেয়ার একটা জিনিস। আমরা এখন এই দুটো জিনিস দেখবো, রাইট? স্যার, এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, এই যে আমরা যে এটাকে আস্তে আস্তে ছোট করছি স্যার, এরকম ছোট ছোট করে কি ও সবকটা নিয়ে কাজ করবে, নাকি ও সবগুলো নিয়ে কাজ করবে? ও প্রত্যেকটা পিক্সেলের নিয়ে কাজ করবে। দেখো, প্রথমবার সবগুলো পিক্সেল আছে, সে এমন একটা কাজ করবে যে পিক্সেল গুলোকে সে ছোট করে নিয়ে আসবে। আবার এমন একটা কাজ করবে ম্যাজিকের মধ্যে, যেটা পিক্সেল ছোট করে নিয়ে আসবে। আবার এমন একটা চুজ করতেছে ও আস্তে আস্তে, রাইট? এবং তার একটা ফর্মুলা আছে, কিন্তু সে কিন্তু আসলে ছোট জিনিসটা যেটা তুমি কম্প্রেস করে ফেললা, সেটা কিন্তু বড় জিনিসটাকে ই করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। তারেক ঠিক বলতেছি? জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে কনভলিউশনাল লেয়ারের আবার কোর 3টা পার্ট আছে। যদি আমরা কনভলিউশনাল লেয়ার বলি, তাহলে তার কোর 3টা পার্ট হচ্ছে ফিল্টার সাইজ, ফিল্টার স্ট্রাইড, আর হচ্ছে ফিল্টার নাম্বার। ঠিক আছে? এই ফিল্টার নাম্বারটাই আসলে ফিচার হবে, যে ফিল্টার নাম্বারটাই যাবে হচ্ছে আমার ইনপুট হিসাবে ওই কি বলে নিউরাল নেটওয়ার্কে। আমরা আস্তে আস্তে আসি, রাইট? আচ্ছা, এতটুকু ক্লিয়ার যে আমার তিনটে কনভলিউশনাল লেয়ারে 3টা মেইন পার্ট থাকে। একটা হচ্ছে কি ফিল্টার সাইজ, জি স্যার। ফিল্টার স্ট্রাইড, ফিল্টার নাম্বার। ঠিক আছে? আমার কতটা ফিল্টার হইলো। আচ্ছা, সো আমরা একটু রিড আউট করি। কনভলিউশন ইজ দ্য ফার্স্ট লেয়ার টু এক্সট্রাক্ট ফিচার ফ্রম ইনপুট ইমেজেস। তাহলে এইটা কি করতেছে, ফিচার এক্সট্রাক্ট করতেছে ইনপুট ইমেজ থেকে। ঠিক আছে? যে ইমেজটা আমরা দিচ্ছি। জি স্যার। আচ্ছা, সো
preserves the relationship between pixels by learning image features using a small square of input data. বুঝা গেছে? জি Yes, স্যার sir. Okay, it is a mathematical operation that takes two inputs such as image matrix and a filter or kernel. আচ্ছা, so filterটা আসলে kernel নয়টা বাজছে? জি স্যার স্যার আচ্ছা, মজার একটা কথা বলি। এখন কেউ ধরো, তার মানে তোমরা বুঝতে পারতেছো সিএনএনটা আমি ইউজ করবো কিসের জন্য? ইমেজ ক্লাসিফিকেশনের জন্য, রাইট? রাইট স্যার আচ্ছা, কেউ যদি এই সিএনএনটাকে ইমেজ ক্লাসিফিকেশনের জন্য ইউজ না করে অন্য কিছু, ধরো যে জিনিসটা আমার নর্মালি আমি ধরো কি বলে ফ্রড ডিটেকশন হয় না, ব্যাংকে ফ্রড ডিটেকশন করে বা ব্যাংকিং ডাটা থাকে, বেসিক্যালি স্যার অন্য কোনো কিছুর জন্য যদি আমি হ্যাঁ ধরো তুমি ধরো যে আমাদের ওয়েদার প্রবলেম আছে বা সলভেন্ট ডিজিজ আছে, সলভেন্ট sir. ডিজিজ ডাটাটা তো আর আমার না, যেটা বা ডায়াবেটিস ডাটা যেটা নিয়ে আমরা কাজ করলাম, দ্যাটস নট এ ইমেজ, রাইট? দ্যাট ইজ এ কি বলবো, অন্য একটা প্রবলেমের জন্য, জি স্যার, হিউম্যান পারছো? ইনফরমেশন স্যার এটা। রাইট। সো মেডিকেল ইনফরমেশন আর কি, বা যেটাকে আমরা বলি জি, কি স্যার। ক্লিনিক্যাল ডাটা, ঠিক না? ওখানে যে প্যারামিটারস গুলো ছিল, যে বিএমআই কত, এজ কত, বা জি, স্যার। এই যে গ্লুকোজ লেভেল কত। সো অ্যাজ এ মেশিন লার্নিং এক্সপার্ট আমাদের আসলে বুঝতে হবে কোন অ্যালগরিদম কোনটার মধ্যে চালাতে হবে। এবং তুমি যদি সিএনএনটাকে ওই ডায়াবেটিসের জন্য ইউজ করো, দ্যাট উইল বি দ্য রিয়েলি ফানি থিং, ঠিক না? জি কারণ স্যার, খুব বাজে আউটপুট আসে স্যার। এইখানে তো আমাদের কনভার্সন পুলিং করার কোনো দরকার হচ্ছে না, দরকার হচ্ছে। নো স্যার সো দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, কিপ ইট ইন দ্য মাইন্ড। আমি অনেক মজার প্রবলেম পাইছি। কিছুদিন আগে আমাদের একজন সে একটা রিসার্চ করছে, সে এরকম ডাটার উপরে সিএনএন অ্যাপ্লাই করছে। শুনেই তো মাথার মধ্যে গেছে রক্তটা উঠা, যে হাউ, মানে কি করে এই বোকার মতো কাজটা সে করলো। তাহলে আমাদের কিন্তু একটা বেসিক জিনিসটা বুঝতে হবে যে কোন অ্যালগরিদমটা কোনটার জন্য। সিএনএন ইজ সুইটেবল ফর ইমেজ ক্লাসিফিকেশন, রাইট? আবার Yes, যদি sir. ইমেজ ক্লাসিফিকেশন জন্য এএনএন ইউজ করো, দ্যাট ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং। আমি বুঝতে Right. পারছি? জি স্যার আচ্ছা জি স্যার। আচ্ছা, সো নর্মালি যেটা হচ্ছে, এই ফিল্টারটা হচ্ছে একটা স্মল ম্যাট্রিক্স, হইতে পারে সেটা 3x3 ম্যাট্রিক্স, হইতে পারে সেটা 4x4 ম্যাট্রিক্স, হইতে পারে সেটা 7x7 ম্যাট্রিক্স। তার মানে ফিল্টারটাকে সাধারণত আমরা বলি যে ফিল্টারটাকে আসলে একটা কি বলো, প্যাচও বলতে পারো, বা ফিল্টারটা হচ্ছে তোমার আসলে একটা পার্ট, একটা ছবির একটা পার্ট। ধরো বড় একটা ছবি আছে, তার প্রথম একটা অংশ বা কোন একটা অংশ, সেই অংশটার সাইজ কত, ধরো 7x7। ইন জেনারেল আমরা আসলে ফিল্টারটার সাইজ নেই হচ্ছে 3x3 টু 7x7, মানে সাধারণত, রাইট? আমি কি বুঝাতে পারছি? স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। ধরো এই ছবিটা দেখো, সে ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার টোটাল পিকচার। সে ফর এক্সাম্পল অনেকগুলো পিক্সেল আছে, রাইট? আমরা বোঝার জন্য করতেছি, রাইট? জি স্যার। আমার এই পিক্সেলটা যদি আমি চিন্তা করি, দিস ইজ 5x5 পিক্সেল, 5x5 ইমেজ ম্যাট্রিক্স যদি তুমি চিন্তা করো, দিস ইজ 5x5, রাইট? ইয়েস স্যার। এন্ড দিস ইজ আওয়ার ফিল্টার, যেটা হচ্ছে একটা ফিল্টার ম্যাট্রিক্স, যেটা সাইজ কত, 3x3। জি স্যার। ক্লিয়ার? তার মানে এই ফিল্টার ম্যাট্রিক্সটা কতটা হয়, নরমালি আমরা 3x3 টু 7x7 ইউজ করি। 3x3 হতে পারে, 5x5 হতে পারে, 7x7 হতে পারে, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি দ্যাট উই হ্যাভ টু ইউজ ইট 3x3 টু 7x7। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নিতে পারো, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটাকে আমি প্রথমে এই জায়গাটায় বসাবো। তাহলে আমার কি প্রথম 9টা ঘর আছে না, দেখো 3 3 3। জি স্যার। তাহলে এইটাকে যদি আমি এখানে বসাই, তারপরে আমি দেখবো যে সিমিলারিটি কতটুকু আছে। প্রত্যেকটা সংখ্যাকে আমি কি করব, মাল্টিপ্লাই করব। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। জি স্যার ওকে স্যার। আচ্ছা, কারণ হচ্ছে তোমার ভাবি হচ্ছে ডিনার রেডি করতেছে, এখন সে আমাকে ঝাড়ি মারবে, কারণ সে জানে 9টা পর্যন্ত ক্লাস। আমি সকাল বাসার থেকে 8টার সময় বেরোইছি, বাসায় আসছি হচ্ছে তোমার 5:15 এবং 5:30 থেকে ক্লাস শুরু হয়েছে। শেষ করছি একটা ক্লাস 7টায়, 7টা থেকে 7:30 মিটিং ছিল, আবার তোমাদের 7:30 থেকে শুরু করছি। তো এতটুকুই কঠিন মনে হচ্ছে? নো স্যার না স্যার, স্যার খুব ভালো লাগছে স্যার। মেশিন লার্নিংটা কি কঠিন মনে হচ্ছে? নো স্যার না স্যার। এর মূল কারণটা কি বলতে পারবা? স্যার আপনি অনেক ইজি করে পড়াইছেন। মূল কারণটা হচ্ছে ভালোবাসা। দ্যাটস ইট। তুমি যেটাকে ভালোবাসবা সেটা কিন্তু, যে একজন এখন আসছে, বাবা
ঠিক আছে? তুমি যেটাকে ভালোবাসবা, ফিল করবা, দ্যাট বিকাম ইজি টু ইউ। তুমি যদি প্লেন চালাতে ভালো লাগে, তোমার কাছে প্লেন চালানোটা খেলা হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়েস Yes. আরেক থ্যাংক ইউ ভেরি মাচ তুমি হেল্প করার জন্য। স্যার একটা কথা ছিল, আমি বলো। হচ্ছে সিএনএন ইউজ করেছিলাম কিছু ডাটা সেটের উপরে, হচ্ছে এমনিস্ট, ফ্যাশন আমি এমনিস্ট। বুঝি নাই, আবার বলো। স্যার আমি সিএনএন মডেল ইউজ করেছিলাম হচ্ছে কিছু ডাটা সেটের, হচ্ছে ওকে, এমনিস্ট ডাটা সেট যেটা হচ্ছে হ্যান্ড রিটেন ডাটা সেট, রাইট। আর ফ্যাশন এমনিস্টের উপর ইউজ করেছিলাম, আর সিফার 10 এবং সিফার 100 যেগুলো হচ্ছে আর কি 32 আচ্ছা, বাই আমি ওকে, আমি নেক্সট ক্লাসে সিএনএন টার কোডিং দেখাবো, তারপর তুমি আমাকে হেল্প করবে, ঠিক আছে? 30। জি স্যার। তারপর তুমি তোমার যদি কাজগুলো দেখাবা। আমি স্যার পাইটর্চে করেছিলাম এই জিনিসগুলো। পাইটর্চে দেখাও, সমস্যা কি? সমস্যা কিছু নাই তো, ওই তো আরেকটা ফ্রেমওয়ার্কের মতো, ঠিক না? জি স্যার। আচ্ছা, স্যার একটা ইনকোয়ারি ছিল স্যার। বলো বলো। স্যার আমাদের মিরে কাজ কিছু চেক করা হয়েছে স্যার? চেক করা নেই, আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই চেক করে ফেলবো। এটা আমার মাথার মধ্যে আছে, আমি সময়ই পাচ্ছি না রে বাবা। দুটো ট্রেনিং করতেছি, তার মধ্যে আবার এই ক্লাস, তার মধ্যে আবার এই যে উল্টাপাল্টা প্রোগ্রাম। চিন্তার কোনো কারণ নাই, তোমরা মার্কস নিয়ে চিন্তা করো না, আগে ভালোবাসতে পারছো কিনা সেটা দেখো, দ্যাট ইজ ভেরি জি স্যার, ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং মার্কস ভালো ইজ নট লেগেছে স্যার। ইম্পর্টেন্ট। স্যার এই জন্য স্যার আচ্ছা। নেক্সট সেমিস্টার প্যাটার্নও নিয়েছি স্যার। জি, ঠিক আছে। মেশিন লার্নিং করে প্যাটার্ন করা মানে হচ্ছে চমৎকার একটা জিনিস। আচ্ছা, আমি স্টপ রেকর্ডিং করি। জি স্যার। প্যাটার্ন নেবেন না এরপর?